থিওরেম হচ্ছে কত 7.4.1 কি বলা আছে এফ একটা ফাংশান কোনো না কোনো ইন্টারভ্যাল আইতে যদি ডিফাইন্ড থাকে তাহলে তার লিমিট এবং হচ্ছে এ একটা ইন্টেরিয়ার পয়েন্ট বিলংস যদি আই হয় লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এটা এটা যদি এল হয় তাহলে দুটো জিনিস এক নম্বর প্রমাণ করতে বলেছে দেয়ার এক্সিস্ট কি বলেছে পজিটিভ নাম্বার ডেল্টা ওয়ান গ্রেটার দ্যান জিরো ফর হুইচ এটা হবে মডুলাস অফ এফ এক্স এর মানটা হবে লেস দ্যান ওয়ান প্লাস মডেল এটা হবে অ্যান্ড দুই নম্বর হবে হচ্ছে এখানে কন্ডিশন বলা আছে জিরো লেস দ্যান ইকাল টু এটা তো থাকবেই মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা ওয়ান অ্যান্ড দুই নম্বরটা বলেছে এল যদি নট ইকাল টু জিরো হয় এল যদি নট ইকাল টু জিরো হয় দেন বলেছে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা টু গ্রেটার দ্যান জিরো এটা থাকবে সাজ দ্যাট হাফ মডেল লেস দ্যান এই গ্রেটার দ্যান ইকাল টু হাফ মডেল গেট এই ভুল দেওয়া আছে লেস দ্যান ইকাল টু হবে হাফ মডেল লেস দ্যান হবে মডুলাস অফ এফ এক্স লেস দ্যান হবে হচ্ছে 3/2 মডেল ঠিক আছে বইয়ে ভুল দেওয়া আছে হোয়েন এভার কী বলা আছে হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা টু এটাতে লেস দ্যান হবে কারণ এটা গ্রেটার দ্যান হয় নাকি হাফ মডেল হচ্ছে এফ এক্স থেকে বড় আর এফ এক্স আবার উল্টো হয়ে যাচ্ছে ইনইকুয়ালিটিটা লেস দ্যান হবে ঠিক আছে বইয়ে দেখবি উল্টো করে ফেলেছে ওটা প্রিন্টিং মিস্টেক আছে এটা দুটো প্রমাণ করতে বলেছে এগুলো খুব সিম্পল প্রুফ হ্যাঁ প্রথম প্রুফটা দেখ আমার ডেফিনেশনে কি বলা আছে প্রুফে আসছি প্রথম প্রুফটাই আসছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এটা বলা আছে এফ এক্স ইকুয়াল টু এল বলা আছে তার মানে কি বাই ডেফিনেশন অফ লিমিট আমরা তো জানি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান জিরো লিমিটেড ডেফিনেশন কী হবে ফর এনি আমি যদি বলি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো such that modulus of fx minus l less than epsilon whenever 0 less than mod of x minus a less than delta এটা হয় এবার এখানে তো ফর এনি এপসাইলন এটা কি এনি এপসাইলন মানে উই ক্যান চুজ এপসাইলন এনিথিং আমার প্রুফে দেখ কি বলেছে আমি প্রথম প্রুফটা দেখাতে বলেছে মড অফ এফ এক্স এমন ওয়ান প্লাস মডেল এটা দেখাতে বলেছে ফর সাম এই যা ডেল্টা ওয়ান এই রেঞ্জে ডেল্টা থাকার জন্য তাহলে আমরা যদি ফর এনি হয় ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান হোয়াট এভার দ্য ভ্যালু অফ এপসাইলন তার জন্যই সেম ঘটনা ঘটবে ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান দেন ফর দিস ভ্যালু অফ এপসাইলন দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান মানে এপসাইলনের মান ওয়ানের জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান পাবো ঠিক আছে দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান সাচ দ্যাট কী হবে এই ঘটনা ঘটবে মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান ওয়ান কী হবে হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা ওয়ান এখানে কেন লেখা গেল এইটা বাই ডেফিনেশন অফ লিমিট এটা হচ্ছে এনি থাকে এনি মানে উই ক্যান চুজ এপসাইলন আরবিট্রারিলি ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান তার জন্য মানে এই এপসাইলনের ওপর ডিপেন্ড করে ডেল্টা পাওয়া যায় তোরা অঙ্ক করতে গিয়ে দেখেছিস যে হচ্ছে ডেল্টার যে মানটা পায় সেটা ডিপেন্ডিং অন এপসাইলন আসে অলওয়েজ দেখবি এপসাইলনের ওপর ডিপেন্ড করবে এই অবস্থায় আসে লক্ষ্য করে দেখবে অঙ্কগুলো যেগুলো করছিস সেখানে এপসাইলনের মান লেস দ্যান কিন্তু ওই ডিপেন্ডিং অন ডেল্টার মান ডিপেন্ডিং অন এপসাইলন আসছে তাহলে এপসাইলন যা চুজ করবো তার উপর ডিপেন্ড করে ডেল্টা এই জন্য এটা বলা হয় ফর এনি এপসাইলন এক্সিস্ট মানে দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান তার মানে কি এই এপসাইলনের উপর ডিপেন্ড করে ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু ওয়ান দেন দেয়ার এক্সিস্ট ডেল্টার মান ডেল্টা ওয়ান পাবো ফর হুইচ দিস এবার এপসাইলন ইকুয়াল টু যদি ওয়ান চুজ করি এটা পাবো তাহলে এইখান থেকে দেখ দেওয়ার পর আমাকে দেখাতে বলেছে মডুলাস অফ এফ এক্স এর মান মডুলাস অফ এফ এক্স মানে লেখা যাবে মডুলাস অফ এফ এক্স মাইনাস এল প্লাস এল এটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ওয়ান মডুলাস অফ এফ এক্স মাইনাস এল প্লাস মডেল এটা লেখা যাবে আবার দেখ মানে ফর এটা কোনো কন্ডিশন উইদাউট এনি কন্ডিশন লেখা যায় এবার এইটাকে লেস দ্যান লিখতে পারবো ওয়ান প্লাস মডেল মানে এইটাকে লেস দ্যান ওয়ান লিখতে পারবো যদি এইটা ধরে নিই হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা ওয়ান দেয়ার পর তুই কী বলি দেয়ার পর মডুলাস অফ এফ এক্স
এর মানটা তুই লিখতে পারবি 1 প্লাস মডেল, এটা কখন হোয়েন এভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 1। মানে এটা জাস্ট 1 চুজ করে নিলাম, এই প্রুফের নতুনত্ব কিছু নেই। 1-এর জায়গায় অন্য কিছু চুজ করলেও প্রমাণ করা যায়। যদি মনে করতে এপসাইলন ইকুয়াল টু হাফ, তাহলে হাফ দিয়ে প্রমাণ আসতো। ঠিক আছে, ব্যাপারটা এটাই প্রুফ। সেকেন্ড পার্টটা কি বলেছে, এই থিওরেমেরই হচ্ছে দ্বিতীয় পার্টটা, যদি এল নট ইকুয়াল টু 0 হয় তাহলে এফ এক্স এর মান হাফ মডেল থেকে 3/2 মডেলের মধ্যে থাকবে, যদি এল নট ইকুয়াল টু 0 হয়। মানে কি হবে, ইফ এল নট ইকুয়াল টু 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা 2 ফর হুইচ ওই জিনিসটা ঘটবে। সেই প্রুফটাও খুব সোজা, যেহেতু একই রকম, ওই যেহেতু লিমিট এটা বলা আছে 2-এর প্রুফের জন্য, লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল বলা আছে, দেয়ারফর বাই ডেফিনেশন অফ লিমিট ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডুলাস অফ এটা হবে এফ এক্স মাইনাস এল দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। এটা হয় বাই ডেফিনেশন অফ লিমিট, সবাই জানি সেগুলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে বলেছে কি যে এলটা নট ইকুয়াল টু 0, কোনো ফাংশনের লিমিট মেবি 0 হয়ে যেতে পারে, এলটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে মডেলটা কিন্তু পজিটিভ, মডেল গ্রেটার দ্যান 0। এল মে নেগেটিভ হোক পজিটিভ হোক, মডেল কিন্তু গ্রেটার দ্যান 0। আমি যদি এখানে ছিল ফর এনি এপসাইলন, তো ইফ উই চুজ, এখানে এই চুজ করার ব্যাপার, এই দুটো প্রুফে না এপসাইলন চুজ করার ব্যাপার। ইফ উই চুজ, আচ্ছা বলতে এপসাইলন কত চুজ করলে এই প্রুফটা চলে আসবে? ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু কত, এপসাইলন কত রে? আগেরটাই যেরকম এপসাইলন চুজ করলাম, হ্যালো হ্যালো হাফ চুজ করব। 3/2 হ্যাঁ 3/2 3/2। ঠিক করে দেখ, প্রুফটার দিকে তাকা, ওখানে কিন্তু প্রুফে কিন্তু স্যার হাফ মনে হচ্ছে, হাফ মডেল, হাফ শুধু নয় হাফ মডেল চুজ করতে হবে। কারণ দেখ প্রুফটা যদি ওরকম থাকতো হাফ লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 3/2, তাহলে হাফ চুজ করলে হয়ে যেত, কিন্তু হাফ মডেল আছে, বুঝেছিস? তাহলে ওটা আসতো না, কারণ এল দিয়ে আছে তো, মানে হাফ মাইনাস এল থেকে হাফ প্লাস এল এরকমের মধ্যে আসে। বোঝা গেল ব্যাপারটা এরকম। এখানে দেখ বুঝতে পারছিস ব্যাপারটা কি জিনিস, এইখানে হচ্ছে বলেছে চুজ, মানে এই যে এপসাইলনটা আমাকে চুজ করতে হবে, এপসাইলনটা কি চুজ করব, আগেরটাই 1 চুজ করলাম। এখানে যে প্রুফটা আছে সেটা দেখাতে বলেছে হাফ মডেল থেকে 3/2 মডেল, আমি চুজ করলাম এপসাইলনকে, তাহলে এপসাইলন গ্রেটার দ্যান 0, যেহেতু মডেল পজিটিভ, তারপর হাফ মডেল একটা পজিটিভ নাম্বার। ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু দিস, দেয়ারফর ফর দিস ভ্যালু অফ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা। মানে তুই যে এপসাইলনই চুজ করবি না কেন, দেয়ারফর ফর দিস ভ্যালু অফ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 2 গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি হয়ে যাবে, মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলনের জায়গায় হাফ মডেল বসে যাবে হোয়েন এভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 2। এইবার এটাকে ভেঙে দিলেই তোর প্রুফ চলে আসবে। ঠিক আছে, এটাকে দুটো পার্টে ভেঙে দে। দুটো পার্টে প্রথমে তোকে দেখাতে বলেছে ওই মডেলের মানটা, মড অফ এফেক্সের মানটা দেখাতে বলেছে 1/2L থেকে 3/2L এর মধ্যে থাকবে। তাহলে মড অফ এফেক্স হলে নাও এফেক্স বার কর, বা মড অফ এফেক্স কর, যা খুশি কর, মড অফ এফেক্সই কর। মড অফ এফেক্স আমার লেখা যাবে মডিউলাস অফ এফেক্স, একই কাজ, মাইনাস এল প্লাস এল, এটা বা প্লাস মাইনাস এল করলে এটা আবার লেস ইকুয়াল টু লেখা যায় মডিউলাস অফ এফেক্স মাইনাস এল প্লাস মডেল। আর মডিউলাস অফ এফেক্স মাইনাস এল এর মান দেখে এটা লেস দ্যান, এটা তার মানে দিস লেস দ্যান লেখা যাবে হাফ মডেল প্লাস মডেল, তাই তো, হাফ মডেল প্লাস মডেল, হাফ মডেল প্লাস মডেল। এটা কখন, এটা কিন্তু এই হাফ মডেলটা লেখা যাবে যখন এটা এখানে হোয়েন এভার হচ্ছে 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 2। দেওয়ার পর তুই লিখতে পারি মডিউলাস অফ এফেক্স এর মান, মডিউলাস অফ এফেক্স লেস দ্যান হচ্ছে 3/2 মডেল, কখন হোয়েন এভার হচ্ছে 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা 2। এটা একটা দিক পেলাম।
আর একটা দিক দেখাতে হবে, সেই একই রকমভাবে মড এক্স এর মান, মড অফ এফ এক্সের মান ওরকম লেখা যাবে এফ এক্স মাইনাস এল প্লাস এল, একই রকমভাবে। আচ্ছা এইটা তো প্লাসে, এটা গেটার ইকাল টু লেখা যায় মডুলাস অফ হচ্ছে এফ এক্স মাইনাস এল, এটা লেখা যায় কি মডুলাস অফ, আচ্ছা উল্টে লিখি, এটা না লিখে এটাকে লেখা যায় এই মড এল মাইনাস অফ মডুলাস অফ এফ এক্স মাইনাস এল। আচ্ছা তোরা কি এটা জানিস তো, আমি এর আগের দিনও লিখেছিলাম একটা অঙ্ক করতে গিয়ে, এ প্লাস বি এর মড, এটা লেসিক্যাল টু লেখা যায় মড এ প্লাস মড বি, কিন্তু যদি এ প্লাস বি এর মড, এটা আবার গেটার ইকাল টু লেখা যায় মড এ আপনার কথাটা কেটে যাচ্ছে। মাইনাস মড বি। কেটে যাচ্ছে, দেখ ঠিক হয়ে যাবে, কথা মাঝে মাঝে কেটে যায়, মাঝে মাঝে ঠিক হয়, এটা নে। ঠিক আছে। হ্যাঁ ওইটাই সমস্যা, মানে এটা কিছু তো কত চাপ নিতে হবে না, যেটা প্রতিদিনের কেস, এটা আমার কোনো হাত নেই এটার মধ্যে, আমি ইচ্ছে করে কথা কেটে কেটে বলি না, বুঝেছিস? বল ওটা সম্ভব কথা কেটে কেটে বলা? এই দুটো জিনিস জানিস তো নাকি? এ প্লাস বির মড লেসিক্যাল টু লিখলে এ মড এ প্লাস মড বি হয়, আর যদি মাইনাস লিখিস এ প্লাস বির মড গেটার ইকাল টু মড এ, বা কেউ এটা উল্টোও লিখতে পারে, মড এ প্লাস মড বিও লিখতে পারে। কেউ যদি মনে করে এ প্লাস বি এটা গেটার ইকাল টু মড বি মাইনাস মড এ লিখবে, একই ব্যাপার, এই প্লাস আছে তো আগে পরে লিখলে কি এসে যায়, ইভেন মধ্যে মাইনাস থাকলেও লেখা যায়, এখানে যদি এ মাইনাস বি থাকতো তাও এই জিনিস লেখা যায়, কি এটা নিশ্চয়ই জানিস। তাহলে আমি এটা কি করলাম, এইটা একটা নাম্বার, এটা এ, এটা বি ধর, এটা এ বি, বা এইটা বি এটা এ ধর, এ প্লাস বি, তাহলে এইটা আগে পরে করে লিখলাম, বোঝা গেল? তাহলে মডে এইটাকে এ ধরলাম, এটা মডে মাইনাস মড বি, এটা গেটার ইকাল টু হয়ে যায়। আবার দেখ এইটা তো লেস দ্যান হয়, এই যে জিনিসটা গিভেন, এই জিনিসটা এই মডুলাস অফ এফ এক্স মাইনাস এল, এইটার মান লেস দ্যান আবার হাফ মডেল গিভেন আছে। তো এটা যদি হয় তাহলে এটা যদি মাইনাস, এটা কখন, এটা হোয়েনেভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা টু। এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দেয়, মাইনাস অফ এফ এক্স মাইনাস এল তার মড দিস গেটার ইকাল টু মাইনাস হাফ মডেল, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, হোয়েনেভার একই কন্ডিশন। এবার বোথ সাইড এ মডেল অ্যাড করে তাহলে মড অফ এল মাইনাস মডুলাস অফ এফ এক্স মাইনাস এল দিস গ্রেটার দ্যান এল মডেল মাইনাস হাফ মডেল লেখা যায় কখন, হোয়েনেভার সেম কন্ডিশন। আবার দেখে এইটার মান কি, এই যে এইটা এইখানে আছে, মানে মড এফ এক্স মানে এটা, দিস গ্রেটার দ্যান ইকাল টু এটা, তার মানে এই লাইনটা আর এই লাইনটা কম্বাইন করে দে, দেখ এইটার মান এইটার থেকে বড়, আবার এইটার মান এইটার থেকে বড়, তার মানে এটা কম্বাইন করলে তুই লিখতে পারবি মডিউলাস অফ এফ এক্স এর মান গ্রেটার দ্যান এইটার থেকে বড়, এইটা মানে হচ্ছে হাফ মডেলের থেকে বড় কখন, হোয়েনেভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা টু। তাহলে দেখ একটা রিলেশন এইটা পেলাম, মড অফ এফ এক্স এর মান হাফ মডেলের থেকে বড়, আবার এইখানে একটা রিলেশন পেয়েছিলাম মড অফ এফ এক্স এর মান 3/2 মডেলের থেকে ছোট। তাহলে দুটো কম্বাইন করে দিলে যেটা প্রুফ সেটা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? হাফ মডেল লেস ইকাল টু মডুলাস অফ এফ এক্স লেস ইকাল টু 3/2 মডেল, ঠিক আছে? কখন, হোয়েনেভার 0 লেস ইকাল টু মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। বুঝে যাচ্ছে এই প্রুফটা? এরপরে দেখা যাচ্ছে, হ্যাঁ বলছিলাম যে যদি আমি এটা এরকম ভাবে না করে ধরে নিন, মানে এল তো ইজ নট ইকুয়াল টু 0, হ্যাঁ, তাহলে এফ এক্স তো 0 থেকে বড়, কাজেই হচ্ছে না নট ইকুয়াল টু 0 মানে না 0 মানে 0 থেকে বড় নয় তো, নট ইকুয়াল টু 0 মানে 0 থেকে বড় কে বললো? না আমি বলতে দুটো কেস করে করবি তাও হবে জিনিসটা, যে 0 ইজ লেস দ্যান এফ এক্স মাইনাস এল লেস দ্যান ইপসাইলন, তাহলে ওখানে যদি আমি মানে এলটাকে দুই জায়গায় ইয়ে করে দিই তাহলে হয়ে যাচ্ছে, দুই জায়গায় এলটাকে ডিস্ট্রিবিউট করে দিই মড তুলে, কারণ যদি এল যদি লেস দ্যান 1 হয় তাহলে হচ্ছে আমার ওখানে দুটো মাইনাস আছে, কাজেই হচ্ছে ওটা প্লাস হয়ে যাবে, আর ওটা পজিটিভ থাকলেও তো কোনো সমস্যা নেই। না তাহলে তোকে দুটো কেসে করতে হবে, একবার এল পজিটিভ একবার এল নেগেটিভ ধরতে হবে। হ্যাঁ সেটা করা যাবে, আমি কেন করব দুটো পার্টে। ফার্স্ট উই কনসিডার এল ইজ পজিটিভ, ইফ ইউ এল ইজ পজিটিভ দেন একটা কেস করতে হবে, ঠিক আছে? তো বুঝলি, নেক্সট সেরকম প্রুফ দেখ এখনই আছে একটা, আমি করব। আর একবার কনসিডার করতে হবে এল ইজ নেগেটিভ হলে তখন হচ্ছে এপসাইলনের মান নিতে মাইনাস অফ, ওই রকম ভাবে ধরতে হবে, বুঝলি তো? সেভাবেও করা যাবে, এখনই দেখ একটা প্রুফ করবো এরকম ভাবে। এটা দেখ পরের থিওরেমটা দেখ, হচ্ছে 7.4.2 যেটা আছে,
7.4.2 কি আছে, যে প্রুফটা আমরা অলরেডি সিকোয়েন্সের জন্য করেছি, দুটো সিকোয়েন্স xn and yn, xn এর লিমিট l, yn এর লিমিট m, ঠিক আছে তো? তাহলে তাদের যোগফলের লিমিট l প্লাস m, তাদের বিয়োগফলের লিমিট l মাইনাস m, গুণফলের লিমিট lm, আর ভাগফলের লিমিট l বাই m। এরকম করলাম না সিকোয়েন্সের ক্ষেত্রে? তাহলে এটার ক্ষেত্রেও করা যাবে। দুটো ফাংশন fx 7.4.2, এটা আমি করবো না, একদম সিমিলার প্রুফ, এটা তোরা করবি, ঠিক আছে তো? এইরকম লিমিট বলা আছে x টেন্স টু a fx ইকুয়াল টু l, অ্যান্ড লিমিট হচ্ছে x টেন্স টু a gx, এটা হচ্ছে m। থিওরেম হচ্ছে 7.4.2, থিওরেম 7.4.2, এই থিওরেমটা। হ্যাঁ, এফ অ্যান্ড জি দুটো রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন সেম, ডিফাইন্ড ইন অ্যান ইন্টারভ্যাল, একটা পার্টিকুলার ইন্টারভ্যালে ডিফাইন্ড, এ বি দ্য ইন্টেরিয়ার পয়েন্ট, সাপোজ এইটার লিমিট এক্সেল এফএক্স এর লিমিট এল, জি এক্স এর লিমিট এম যদি হয় তাহলে এইগুলো হবে। এই লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ হচ্ছে এফএক্স, এটা এগুলো সব জায়গায় আমরা ইউজ করি, জি এক্স প্লাস মাইনাস, এটা হবে হচ্ছে এল প্লাস মাইনাস এম, এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ হচ্ছে এফএক্স ইন্টু জি এক্স, দিস ইকুয়াল টু এল এম হবে। আবার লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ এফএক্স বাই জি এক্স, দিস অ্যাকচুয়ালি এল বাই এম হবে, প্রোভাইডেড দ্য কন্ডিশন এই লিমিট মানে এম নট ইকুয়াল টু জিরো, এম ইজ নট ইকুয়াল টু। এর আগেও সিকোয়েন্সের ক্ষেত্রে সেম তিনটে এই ধরনের প্রুফ হয়েছিল। প্রুফ খুব সোজা, সিমিলার, একদম সিমিলার। তোরা যদি দেখিস আগে কি করেছিলাম, এই ধর আমি সেকেন্ড প্রুফটা যদি একটু বলার চেষ্টা করি, আগের ডেফিনেশন যেরকম লিখেছিলাম এখানে একটা করেসপন্ডিং ডেফিনেশন আছে, এই দুটো লিমিটের তো একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন থেকেই তোকে চলে আসবে। আগে যেরকম আছে এই জিনিসটাকে করার জন্য আমরা করেছিলাম, দেখবি হচ্ছে ওই এক্স এন ওয়াই এন মাইনাস এল এম এর মান, এটা এফ এক্স জি এক্স মাইনাস এল এম এর মডিউলাসের মানটা আমরা বার করব। এটা করার জন্য আমরা করবো হচ্ছে মডিউলাস অফ এফ এক্স জি এক্স মাইনাস এল জি এক্স প্লাস এল জি এক্স, ঠিক আছে তো, মাইনাস এল এম, এইটা করবো, তাই না? মনে করে দেখ এই ধরনের কাজটাই করেছিলাম। এটা ছিল এক্স এন ওয়াই এন মাইনাস এল এম ছিল, সে জায়গায় মডিউলাস অফ এক্স এন ওয়াই এন মাইনাস এল ওয়াই এন প্লাস এল ওয়াই এন মাইনাস এল এম, এরকম করেছিলাম, মনে আছে? তাহলে এইটাকে লেখা যাবে এখান থেকে মডিউলাস অফ এফ এক্স মাইনাস এল, এইটা ইন্টু জি এক্স মাইনাস এটা এল কমন গেলে জি, এটা কি জি এক্স কমন গেলে এটা, আর এটা হচ্ছে এল কমন গেলে হচ্ছে জি এক্স মাইনাস, বল জি এক্স মাইনাস এম, তাই তো? এরকম করেছিলাম তো নাকি, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, এইটা পড়ে থাকবে এর এবার মডটাকে ভেঙে দেবো আলাদা করে, ঠিক আছে তো? দেন হচ্ছে আমরা পরপর করতে পারবো, একদম সিমিলার প্রুফ। তোরা যদি সিকোয়েন্সের প্রুফটা দেখিস, ওই জন্য আমি এটা করছি না। তাছাড়াও এই প্রুফগুলো না খুব বেশি এই যোগ বিয়োগের, আমরা এগুলো সব জায়গায় অ্যাপ্লাই করি। তোরা দেখবি লিমিটের যে কোনো ফাংশানের লিমিট ক্যালকুলেট করতে গিয়ে এটা একদম ক্লাস 11-12 থেকেই অ্যাপ্লাই করিস। এই প্রুফগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সিকোয়েন্সের ক্ষেত্রে বরং পরীক্ষায় বেশি আসে এই লিমিটের ক্ষেত্রে। যদি এটা আসে তোরা সিকোয়েন্সের মতো করেই তোরা করতে পারবি, বোঝা গেল? সিকোয়েন্সের মতো করে দেখ, একটা ফাংশানের লিমিট যদি এক্সিস্ট করে, লিমিট এক্স টেন্স টু এফ এক্স যদি এল হয়, সেখান থেকে সেই বাউন্ডেড দেখিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এফ এক্স বাউন্ডেড, জি এক্স বাউন্ডেড, যেমন হচ্ছে ওই সিকোয়েন্সগুলো কনভার্জেন্ট, আগেরটা ছিল কনভার্জেন্ট সিকোয়েন্স হলে বাউন্ডেড হয়ে যায়, ডিরেক্ট থিওরেম ছিল। এখানেও যদি হচ্ছে এইভাবে লিমিট এক্স টেন্স টু এফ এক্স যদি এল হয়ে যায়, তাহলে ওই এফ এক্সকে একটা বাউন্ডেড দেখিয়ে দিতে পারবি, বাউন্ডেড দেখিয়ে দিয়ে তোর হচ্ছে ওই আগের মতোই প্রুফ হয়ে যাবে। মডটাকে ভেঙে দিতে হবে লেস দ্যান ইকুয়াল টু করে মড ভেঙে দিলে তোর প্রুফ চলে আসবে, ঠিক আছে? এটা ইকুয়াল টু হবে, পরের লাইনে যখন মডটা ভেঙে দেবো আলাদা করে, তখন হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু করবো, লেস দ্যান ইকুয়াল টু করে সেই এপসাইলন বাই 2 করে ধরেছিলাম, মনে করে দেখ 1 প্লাস মডেম, আমার যা মনে হচ্ছে 1 প্লাস মডেম বা মডেল করে নিচে এরকম করে দিলে এপসাইলন বাই 2 করে, বুঝেছিস? মনে আছে? ওই প্রুফটা সিমিলার প্রুফ, আমি এখানে বলছি না। লিমিটের ক্ষেত্রে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সিকোয়েন্সের ক্ষেত্রে বরং মাঝে মাঝে এসছে এই প্রুফটা। যদি আসে তোরা সিমিলার প্রুফ করে নিবি। হ্যাঁ, কারণ এগুলো প্রচুর থিওরেম আছে, এগুলো বলে সময় নষ্ট করার দরকার নেই। এখানে যে সবই করা আছে, না হলে দেখে নিবি, সিকোয়েন্সের সঙ্গে কম্পেয়ার করে করবি, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এইপরে এইখানে চলে আয়, পেজ নাম্বার
তোর হচ্ছে 442 এই প্রুফটাতে চলে আসে। এখানে দুটো থিওরেম আছে, একটা হচ্ছে 7.4 তোর হচ্ছে 7.4.3 একটা আছে, আর একটা 7.4.4। 7.4.3টা যেটা আছে লিমিট অফ এ ফাংশন অফ ফাংশন, ঠিক আছে, লিমিট অফ এ ফাংশন অফ ফাংশন কী বলেছে দেখ, স্টেটমেন্টটা আমি বলি, তারপরে প্রুফ পরে স্টেটমেন্টে ফাংশন অফ ফাংশন বলতে পরে বুঝছি। তোর ব্যাপারটা আছে দুটো লিমিট আছে, একটা লিমিট আছে লিমিট x টেন্স টু a phi x সমান বলা আছে l, অ্যান্ড লিমিট u টেন্স টু l f u বলা আছে fl, এটা বলা আছে। লিমিট u টেন্স phi x টা বলা আছে l, আবার x টেন্স টু u টেন্স টু l f u বলা আছে fl। দেন দেখাতে বলেছে থিওরেম কত এটা 7.4.3। দেন দেখাতে বলেছে কি, লিমিট x টেন্স টু a f অফ phi x, মানে এই ফাংশন অফ ফাংশন এসে গেল। দিস ইকাল টু এটা হবে লিমিট বা f অফ লিমিট x টেন্স টু a phi x, এটা মানেই হয়ে যাবে fl। এটা দেখাতে হবে, বা তুই ডিরেক্ট বল এটা দেখা, লিমিট x টেন্স টু f অফ phi x ইকুয়াল টু fl হবে। মানে অ্যাকচুয়ালি u এর মান হচ্ছে phi x, যদি হিসাব মতো আগের ক্ষেত্রে যদি আমি ভাবি, মানে যদি u যদি phi x ধরে নিই, ইফ উই কনসিডার u ইকুয়াল টু phi x, তাহলে আগের লাইনে চলে যা, লিমিট u টেন্স টু l এর জায়গায় x টেন্স টু l কর, ওই টাইপের জিনিস। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণে আসি। আমার যা বলা আছে সেই হিসাবে ডেফিনিশন লিখি না। আমার প্রথমটা বলা আছে লিমিট হচ্ছে এটা ধরা আছে u টেন্স টু l f অফ u ইকুয়াল টু fl বলা আছে, এটা বলা আছে লিমিট u টেন্স টু l f অফ u যদি fl হয়, therefore by definition of limit apply করি, কি হবে, corresponding to every epsilon but for any epsilon greater than 0 there exist কি হবে, a delta 1 greater than 0 such that, মানে এটা যেহেতু লিমিট u টেন্স টু l f u ইকুয়াল টু fl, therefore for any epsilon greater than 0 there exists a delta 1 greater than 0 such that modulus of f u minus fl, কারণ লিমিটটা আছে fl, this equal to this less than epsilon হবে কখন, whenever 0 less than mod of x minus a less than delta 1, এটা হয়ে যাবে। এবার দেখ থিওরেমটার দিকে তাকা, থিওরেমটা এখানে u টেন্স টু l, আমি যদি এখানে u ইকুয়াল টু phi x ধরতাম, ঠিক আছে, u যদি phi x ধরতাম, মানে u ইজ এ ফাংশন অফ x ধরে নিতাম, তাহলে u টেন্স টু l হবে কখন, যখন x টেন্স টু a হবে, মানে x টা দেখ, x টা কোথায়, x a তে যাবে আর u টা l এ যাবে, এরকম। তাহলে আমি যদি এইখানে দেখ এইটা আমি পেয়েছি এবং এইটা পেয়েছি, ইফ উই কনসিডার, এখানে আমি ধরে নিচ্ছি, ইফ উই কনসিডার বা ইফ উই টেক ওই u ইকুয়াল টু phi x, মানে u টা যদি phi x ধরে নিই, যদি u টা phi x ধরে নিই, দেন corresponding এই যে এই এপসাইলনের জন্য, এই এপসাইলনের জন্য and এই ডেল্টার জন্য corresponding to this epsilon there exists a delta 1, এই ডেল্টা 1 এর জন্য কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে f of modulus of f of u মানে phi x বসে যাবে, মাইনাস f of l থাকবে, this less than epsilon হয়ে যাবে, whenever কি আসবে, একই ঘটনা, whenever, আচ্ছা এখানে আমি কি লিখেছি রে, এখানে u হবে, এখানে x কেন হবে, কারণ আমি এটা লিমিট করছি u টেন্স টু l, এখানে কি করেছি রে, লিমিট করেছি u টেন্স টু l হওয়া মানে for any epsilon greater than 0 there exists delta 1 this less than epsilon whenever এইটা। আচ্ছা বুঝেছিস, এখানে x ভুল লিখেছিলাম আমি, u হবে, কারণ হচ্ছে লিমিটটা u টেন্স টু l ছিল, লিমিটটা u টেন্স টু l হওয়া মানে for any epsilon greater than 0 there exists delta 1 greater than 0 such that modulus of f u minus fl less than epsilon whenever u minus l, u minus a না, u minus l হবে, u minus l less than delta 1, এখানে u minus l হবে, বুঝে দেখ আমি এই লিমিটটা করছি, তো x minus a হবে এইটার জন্য, যেহেতু x যেখানে x টেন্স টু a আছে সেখানে x minus l হবে, যেখানে u টেন্স টু l আছে সেখানে u minus l হবে, এইটা হবে, ঠিক আছে। এইবার দেখ, এইবার যদি ধরি if we take u equal to phi x,
দেন ফর এনি এপসাইলন মানে এনি এপসাইলন বলতে ফর দিস এপসাইলন যে এপসাইলনটা অলরেডি চুজ করছি দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 তাহলে কি হয়ে যাবে এখানে ইউ এর জায়গায় এফ এফ হাই এক্স বসিয়ে দিলাম দিস মাইনাস এফ এল লেস দ্যান এপসাইলন হোয়েন এভার 0 লেস দ্যান মডুলাস ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে 5x ঠিক আছে মাইনাস এল দিস লেস দ্যান ডেল্টা 1 দিস লেস দ্যান ডেল্টা 1 এটা লেখা যাবে আচ্ছা আবার দেখ এই লিমিটটা বলা আছে লিমিট x টেন্ডস টু a যে phi of x equal to l তাহলে এইটা যখন আছে দেয়ারপর ফর এখানে এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 তার জন্য কি হয়ে যাবে ওই phi x minus phi l এটা লেস দ্যান হয়ে যাবে ওই এপসাইলন whenever x minus l লেস দ্যান তাই তো whenever x minus l লেস দ্যান ডেল্টা হবে কি তাই তো মানে হচ্ছে সিন্স প্রথমে আগে এইটার উপর লিমিটেড ডেফিনিশন অ্যাপ্লাই করলাম এই যে u টেন্ডস টু l f of u equal to fl সেইটার উপর কি করলাম সিন্স লিমিট u টেন্ডস টু l f of u equal to fl therefore for any epsilon greater than 0 there exists a delta 1 such that fu minus fl less than epsilon whenever u minus l less than delta 1 এটা পেয়ে গেলাম এইবার আমি কি করছি আমরা ধরে নিচ্ছি u equal to phi x u যদি phi x হয় তাহলে এই এপসাইলনটা এই রিলেশনটা এই যে আগের রিলেশনে u এর মান phi x বসিয়ে দে u এর মান phi x বসালে তাহলে আমি এইটা পাবো এই লাইনটা পেয়ে গেলাম এইবার সে প্রথম লিমিটটা কনসিডার করছি লিমিট x টেন্ডস টু phi x equal to l তাহলে এটা যেহেতু লিমিট l তাহলে এপসাইলনের মান যে কোনো জিনিসের জন্য এই ঘটনা ঘটবে phi x minus l আচ্ছা আমি যদি এপসাইলনের মান এখানে ডেল্টা 1 ধরি if we take epsilon equal to delta 1 for this value of epsilon এইটা হবে modulus of phi x minus l this less than delta 1 ঠিক আছে তো whenever আমি লিখতে পারবো x minus a less than some delta 2 মানে 0 less than এরকম লিখতে পারবো মানে for any তো we choose epsilon equal to delta 1 মানে for this value of epsilon we can find a delta 2 বা delta বলতে পারি delta greater than 0 এখানে delta বলতে পারি অসুবিধা নেই such that এই ঘটনা ঘটবে এই লাইনটা বুঝেছিস মানে এই লাইনটা আর এই লাইনটা বুঝেছিস তাহলে প্রুফ কমপ্লিট হয়ে গেছে এটা বুঝেছিস কি না বলতো হ্যালো হ্যাঁ স্যার বুঝেছি ঠিক আছে ব্যাপারটা করছে কি বুঝেছি দ্বিতীয় যে লিমিটটা ছিল তার উপর প্রথমে লিমিটটা অ্যাপ্লাই করলাম দেন প্রথমটার উপর ওইখানে যে ডেল্টা 1 আসছে এপসাইলন ইকুয়াল টু ওই ডেল্টা 1 টা ধরলাম তাহলে এখানে এনি হয় তো ওই ডেল্টা 1 টার জন্য এরকম ঘটনা ঘটবে এবার এই দুটো কম্বাইন করে দেখ এইটা হয় whenever this আবার দেখ এইটা হয় whenever this এই দুটো যদি কম্বাইন করি তাহলে আমি বলতে পারি এইটা হবে whenever this মানে এইটা হবে যখন এটা হবে আবার এইটা কখন হবে এইটা হবে যখন এটা হবে তার মানে কি এইটা হবে প্রথমটা হবে যখন এইটা হবে তাই যদি কম্বাইন করে দিস therefore তুই লিখতে পারবি therefore for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of f of phi x minus fl this less than epsilon whenever 0 less than mod of x minus a less than delta এটা হয়ে যাবে less than delta এটা যেই হয়ে গেল তাহলে এখান থেকে কি লিখতে পারিস লিমিট x tends to a f of phi x this actually fl এটাই প্রুফ হয়ে গেল এরপরে যে প্রপার্টি দেখ দিস ইজ নোন এজ দ্য নেবারহুড প্রপার্টি 7.4.4 যেটা 7.4 নেক্সট থিওরেম 7.4.4 আচ্ছা 7.4.4 এর থিওরেম মানে আগেও পড়েছি ওই এটা নেবারহুড প্রপার্টি করেছি সিকোয়েন্সের ক্ষেত্রে xn এর মান xn যদি xn এর সব নাম্বারগুলো যদি পজিটিভ হয় মানে xn যদি একটা সিকোয়েন্স হয় তার লিমিট যদি l হয় l যদি পজিটিভ হয় therefore there exists infinitely many values of n where xn greater than equal to 0 করেছিলাম কি নেবারহুড প্রপার্টি অফ এ সিকোয়েন্সের জন্য হয় না করে থাকলে যদি না করে থাকি y এর যে কোনো একটা সিকোয়েন্স xn এর যদি লিমিটটা l হয় এবং লিমিটের ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে কি হয়ে যাবে there exist infinitely many natural numbers
n such that for which xn এর মান পজিটিভ হবে। ঠিক আছে তো, এটাও তাই, মানে পরিষ্কার বাংলায় নেবারহুড প্রপার্টি বলছে যে লিমিট এক্সটেন্স টু এফ এক্স যদি এল হয় এবং যদি এল যদি পজিটিভ, মানে থিওরামের স্টেটমেন্টটা যেটা বলছে সেটাকে বলি, ইফ লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এল অ্যান্ড এল নট ইকুয়াল টু জিরো দেন দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড অফ এ অ্যাট এভরি পয়েন্ট অফ হুইচ এফ এক্স উইল হ্যাভ দ্য সেম সাইন দ্যাট অফ এল। থিওরামটা বলেছে এইটা, লিমিট এক্সটেন্স টু এ হচ্ছে এফ এক্স, এটা যদি এল হয় কমা দি এল নট ইকুয়াল টু জিরো। এইবার বলেছে নট ইকুয়াল টু জিরো হওয়া মানে আইদার এল গ্রেটার দ্যান জিরো অর এল লেস দ্যান জিরো। দেন কি বলেছে দেয়ার এক্সিস্ট নেবারহুড, সে একটা নেবারহুড পাবো যেখানে এফ এক্স এর সাইন আর এল এর সাইন সেম। এফ এক্স এর সাইন আর এল এর সাইন সেম মানে এল তোর হচ্ছে একটা নেবারহুড পাবো যেখানে এফ এক্স এর মান যদি এল পজিটিভ হয় এফ এক্স এর মান পজিটিভ হবে। ঠিক আছে তো, এবার এল যদি নেগেটিভ হয় একটা নেবারহুড পাবো যেখানে এফ এক্স এর মান নেগেটিভ হবে। এটা করে না, মানে লিমিট যদি পজিটিভ হয় তাহলে ফাংশনাল ভ্যালু পজিটিভ হবে, লিমিট যদি নেগেটিভ হয় ফাংশনাল ভ্যালু নেগেটিভ হবে। দিস ইজ নোন অ্যাজ দ্য নেবারহুড প্রপার্টি অফ এ ফাংশন, নেবারহুড প্রপার্টি বলে। এই প্রুফটা কি, প্রুফটা খুব কঠিন নয়, এটা এইভাবে দুটো পার্টে প্রমাণ করা হয়। ঠিক আছে, দুটো পার্টে তা কি প্রমাণ করা হয়, প্রথমে ধরে নেওয়া হয় এল গ্রেটার দ্যান জিরো, কেস ওয়ানে দুটো যেহেতু নট ইকুয়াল টু জিরো এল গ্রেটার দ্যান জিরো, এল যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে কি হয়ে যাবে, আমি এপসাইলন চুরব, মানে যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স দিস ইজ এল, দেয়ারফর বাই ডেফিনেশন ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো, তাই হয়তো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট হচ্ছে মডুলাস অফ, একই ঘটনা লেখা যায় মডুলাস অফ হচ্ছে এফ এক্স মাইনাস এল দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা হয়। ঠিক আছে ডেফিনেশন। এইবার যেহেতু এল গ্রেটার দ্যান জিরো উই চুজ হচ্ছে এপসাইলন ইকুয়াল টু হাফ এল দিস দেন গ্রেটার দ্যান জিরো, মানে হোয়াট এভার দ্য ভ্যালু অফ এপসাইলন এই ঘটনা ঘটবে। ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু হাফ এল দেন তার জন্য এই ঘটনা ঘটবে। কি হবে, there exists a delta for this value of epsilon there exists a delta such that কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে মডুলাস অফ হচ্ছে fx minus l this less than half l, so whenever 0 less than mod of x minus a less than delta, এটা ঘটনা ঘটবে। এটাকে ভেঙে দে, এটাকে যদি ভেঙে দিস দেখ এটা হয়ে যায়, দিস ইমপ্লাইজ হচ্ছে l minus half l less than fx less than হচ্ছে l plus half l, কখন 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। আচ্ছা এইটা মানে কত, এইটা মানে দেখো হয়ে যায় এটা হচ্ছে মাইনাস হাফ এল লেস দ্যান এফ এক্স লেস দ্যান 3/2l লেস দ্যান 3/2l, কারণ এটা দেখো কখন, যখন একই ঘটনা 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তার মানে কি পেলি এখানে, দেখ একটা পেলি এপসাইলন ইফ উই চুজ এল গ্রেটার দ্যান জিরো দেন ফর দিস ভ্যালু অফ এপসাইলন, মানে এপসাইলন মানে ইফ উই চুজ হাফ এল গ্রেটার দ্যান জিরো উই ক্যান ফাইন্ড দিস, যেহেতু বাই ডেফিনেশন অফ লিমিট আমি পাবো। দেয়ারফর এফ এক্স এর মান হাফ এল থেকে 1/2l থেকে, এটা মাইনাস নাই, এটা এল মাইনাস হাফ এল, তো তাহলে হাফ এল থেকে 3/2l এর মধ্যে এফ এক্স থাকবে। এবার দেখ তাহলে এফ এক্স এর মানটা আমি কি পেলাম, এই হাফ এল থেকে, মানে হাফ এল থেকে 3/2l এর মধ্যে থাকে, এটা হাফ এল ইজ এ পজিটিভ, 3/2l ইজ পজিটিভ, তাহলে দুটোই যদি পজিটিভ হয়, দুটোই যদি পজিটিভ নাম্বার হয় তাহলে দুটো পজিটিভ নাম্বারের মধ্যে থাকছে। আচ্ছা দুটো পজিটিভ নাম্বারের মধ্যে থাকা মানে কি, নিশ্চয়ই ফাংশনটা পজিটিভ, যেহেতু এফ এক্স লাইজ বিটুইন টু পজিটিভ নাম্বারস দেয়ারফর এফ এক্স ইজ পজিটিভ। কি বলেছে, সিন্স fx lies between two positive numbers half l and 3/2l therefore fx is positive, কখন, যখন হচ্ছে ওই 0 লেস দ্যান মড অফ, মানে therefore a পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড পাবো, ডিলিটেড ডেল্টা নেবারহুড এটাকে বলে, 0 লেস দ্যান মড অফ x মাইনাস এ বা n ড্যাশ এ, n ডেল্টা ড্যাশ এ, তাই তো n ড্যাশ ডেল্টা এ, ওই রকম জিনিস পাবো ডিলিটেড নেবারহুড, সেটাকে ঘিরে পাবো ফর হুইচ fx এর মান পজিটিভ হবে। বোঝা গেল, fx এর মান হচ্ছে পজিটিভ হবে, তাহলে বুঝেছিস, তাহলে এই ঘটনা হচ্ছে ঘটে চলেছে, এফ এক্স এর মান হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। তারপর কি পেলি, যদি এল পজিটিভ হয় লিমিটটা পজিটিভ তুই পেয়ে গেলি। এবার যদি এল নেগেটিভ হয় তোকে দেখাতে হবে লিমিটটা নেগেটিভ হবে, একই রকম প্রুফ চলে আসবে, এল নেগেটিভ হলে লিমিটটা নেগেটিভ।
কি করা যাবে, এই পার্টটা বুঝেছিস, এই পার্টটা আশা করা যায় বুঝেছিস। কেস টুতে করবি, কেস টুতে করবি হচ্ছে এল নেগেটিভ, এল যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে এপসাইলন ইকুয়াল টু মাইনাস হাফ এল ধরবি, একই ঘটনা। দিস ইজ তখন দিস হচ্ছে পজিটিভ, এল যদি নেগেটিভ হয় মাইনাস হাফ এল ইজ পজিটিভ। এল যদি হচ্ছে নেগেটিভ হয় মাইনাস হাফ এলটা কি হয়ে যাবে, মাইনাস হাফ এলটা তো তখন পজিটিভ হয়ে যাবে, কারণ এল নিজে নেগেটিভ। তাহলে দেয়ারফর একই রকম ডেফিনেশন হবে, দেয়ারফর ফর দিস ভ্যালু অফ এপসাইলন, এই ভ্যালুটার জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0। কেস টুর ক্ষেত্রে সেটা একই ঘটনা ঘটবে, মডুলাস অফ এফ এক্স মাইনাস এল দিস লেস দ্যান এপসাইলন, এপসাইলন বলতে এখানে মাইনাস হাফ এল হয়ে যাবে, মাইনাস হাফ এল এখানে দেখে মাইনাস ভাবিস না, দিস ইজ পজিটিভ, মাইনাস হাফ এল পজিটিভ, ঠিক আছে, এটা ভাবার দরকার নেই। সিন্স এন ইজ নেগেটিভ, এটা পজিটিভ নাম্বার, তোর মনে হচ্ছে মডুলাস অফ লেস দ্যান সাম নেগেটিভ নাম্বার হয়ে যাচ্ছে, বাবাটা মাইনাস থাকলে এই জিনিসটা নেগেটিভ হয় না। এল যেহেতু নিজে নেগেটিভ, দ্যাটফর মাইনাস হাফ এল ইজ পজিটিভ। কখন হবে, একই হয় নেবার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এই ঘটনা ঘটবে। এটাকে আবার ভেঙে দে, এটাকে যদি ভেঙে দিস ওই এল মাইনাস অফ মাইনাস হাফ এল, এপসাইলনের মানে এখানে মাইনাস হাফ এল লেস দ্যান এফ এক্স, এটা লেস দ্যান এল প্লাস অফ মাইনাস হাফ এল, ঠিক আছে। তো কখন হোয়েন এভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তাহলে এইটাখান থেকে দেখ, দিস ইমপ্লাই এখান থেকে দেখ এটা হচ্ছে 3/2l লেস দ্যান এফ এক্স লেস দ্যান হচ্ছে হাফ এল, ঠিক আছে। তো হোয়েন এভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। আচ্ছা, এটা ঠিক বেরোলো, এটা এখানে এইদিকে বেরিয়েছে 3/2, এদিকে বেরিয়েছে হাফ, 3/2l লেস দ্যান এফ এক্স লেস দ্যান হচ্ছে হাফ এল, এটা কি ইনইকুয়ালিটিটা ঠিক বেরিয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার, এল তো নেগেটিভ। হ্যাঁ এল নেগেটিভ, এই কারণে ঠিক বেরিয়েছে, কারণ হচ্ছে এল নেগেটিভ হলে এটা স্মল নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে দিস ইজ স্মল নাম্বার, ঠিক আছে। দেওয়ার ঠিক আছে, তাহলে কি এটা এল নেগেটিভ হওয়ার জন্য মাইনাস দিয়ে দিলে তো অ্যাডজাস্ট হয়ে যাবে দুদিকে। মাইনাস দেবো কেন আমি, মাইনাস দিলে তো আবার পজিটিভ হয়ে যাবে, মাইনাস দিলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিলে পজিটিভ হয়ে যাবে, যা আছে সব অ্যাডজাস্ট হয়ে গেছে। সিন্স এলটা নিজেই নেগেটিভ, therefore this is a negative number, this is a large negative number than this, মানে 3/2l is a large negative number than half l, therefore এটা ছোট, এটা small, এটা 3/2l is smaller than half l, মানে since l is negative, বোঝা গেল। therefore তুই হচ্ছে পেয়ে যাচ্ছিস, তুই হচ্ছে কি করি fx এর মান since l is negative between two negative numbers, l lies between two negative numbers, since l lies between two negative numbers, কখন whenever this, therefore fx is negative, there is some neighborhood where fx is negative, এটাই দেখাতে হবে। দিস ইজ নোন অ্যাজ দ্য নেবারহুড প্রপার্টি, দ্যাট মিনস মানে আমরা কি পেলাম, যদি কোনো ফাংশন যদি গিভেন থাকে এবং ফাংশনের লিমিটটা যদি নেগেটিভ হয় তাহলে একটা না একটা ইন্টারভাল পাবো যেখানে ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ, বোঝা গেল, ফাংশনাল ভ্যালুটাই নেগেটিভ হবে। আবার একটা না যদি এল পজিটিভ হয় তাহলে একটা না একটা ইন্টারভাল পাবো যেখানে ফাংশনাল ভ্যালুটা তুই পজিটিভ হয়ে যাবে, ব্যাপারটা এরকম, বুঝেছিস? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখ, এরপরে একটা করলারি আছে, করলারিটা 7.4.3, করলারিটা এই থিওরেমের অ্যাপ্লিকেশন। এটা কি বলেছে যে লিমিট এক্সটেন্ডস টু fx ইকুয়াল টু সাপোজ fx গ্রেটার দ্যান 0 ইন সার্টেন নেবারহুড অফ fx এর মান হচ্ছে পজিটিভ, না আগে কি হলো লিমিটের মান পজিটিভ ধরলাম, লিমিটের মান পজিটিভ ধরে fx এর মান পজিটিভ দেখালাম, কিন্তু যদি যে বলেছে ফাংশনটা যদি পজিটিভ হয় তাহলে লিমিটটা নন নেগেটিভ হবে, লিমিটটা নন নেগেটিভ হবে, ঠিক আছে। লিমিটটা মেবি 0 হয়ে যেতে পারে, মেবি 0 হয়ে যেতে পারে, কিন্তু লিমিটটা নন নেগেটিভ হবে, এটা দেখাতে বলেছে। মানে ধর ফর এক্সাম্পল আমি নিয়েছি fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই fx ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এক্স বা অন্য কিছু এই ধরনের আমি যদি লিমিট x টেন্ডস টু 0 fx এটার মান বার করি, এটা কত হয়ে যাবে, এটা 0 হবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি একটা নেবারহুড যদি কনসিডার করি, মানে যে দেখ হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স, মানে এই যেহেতু এক্স স্কোয়ার আমি ধরেছি,
হোয়াটএভার দ্য ভ্যালু অফ এক্স, যদি এক্স নট ইকাল টু 0 হয় দেন ফাংশনাল ভ্যালুটা কিন্তু অলওয়েজ পজিটিভ। দেখ এফ এক্স কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0, স্ট্রিক্টলি পজিটিভ ফর অল এক্স নট ইকাল টু 0। এক্স নট ইকাল টু 0 হলে এফ এক্সটা পজিটিভ বাট ফাংশনাল ভ্যালু মে বি নেগেটিভ, সরি লিমিট নেগেটিভ বলছি, ফাংশনাল ভ্যালুটা মে বি 0। মানে আগেরটাই করলাম, যদি লিমিটটা পজিটিভ হয় ফাংশন পজিটিভই হবে, লিমিটটা যদি নেগেটিভ হয় ফাংশন নেগেটিভই হবে। কিন্তু ফাংশনটা যদি পজিটিভ হয়, উল্টো কেস, ফাংশনটা যদি পজিটিভ হয় তাহলে তার লিমিটটা পজিটিভও হতে পারে, আবার হচ্ছে 0 হতে পারে। অ্যাকচুয়ালি ইন জেনারেল যদি ফাংশনটা পজিটিভ, এফ এক্স গ্রেটার দ্যান 0 হয়, fx greater than 0 in certain neighborhood of of the point a, then limit x tends to a fx এইটার মান যদি l হয় তাহলে l এর মান greater equal to 0 হবে। দিস ইজ নন অ্যাজ দ্য উইক ল অফ লিমিট বলে, উইক ল অফ লিমিট। উইক ল মানে হচ্ছে মানে স্ট্রং ইনইকুয়ালিটিটাকে একটা উইক করে দেয়। আচ্ছা ধর আমি যখন একটা বলি যে এক্স গ্রেটার দ্যান 0 আর অর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, হুইচ ইনইকুয়ালিটি ইজ উইক? বলতে কোন ইনইকুয়ালিটিতে উইক, মানে এক্স গ্রেটার দ্যান 0 না এক্স গ্রেটার ইকুয়াল টু 0? এটা গ্রেটার ইকুয়াল টু 0 এটা উইক, কারণ হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0 মানে আমি বলছি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, এক্স এর মান কখনোই 0 হবে না, বুঝা গেল? যখনই গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে তখন উইক বলে, উইক ল, মানে এটা বলে উইক ল অফ লিমিটও বলে। মানে যদি ফাংশনটা পজিটিভ হয় তার লিমিটটা মেবি 0 হয়ে যেতে পারে, মানে লিমিটটা অলওয়েজ পজিটিভ হবে এমন কোনো কথা নেই। আমি যদি এটা অন্য ফাংশন নিতাম fx equal to x square plus 1, তাহলে অলওয়েজ পজিটিভ হতো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু fx equal to x square ফাংশনাল ভ্যালু ইজ অলওয়েজ পজিটিভ ফর x নট ইকুয়াল টু 0, বাট মানে একটা নেবারহুড পাবো, নেবারহুড 0 কে ঘিরে একটা সার্টেন নেবারহুড পাবো, যে নেবারহুডে ফাংশনাল ভ্যালুটা পজিটিভ বাট লিমিটটা মেবি নেগেটিভ, সরি মেবি 0, বোঝা গেল? উল্টাও হয়, নেগেটিভ হলেও হয়, fx যদি লেস দ্যান 0 হয় ইন সার্টেন নেবারহুড অফ এ, দেন লিমিটটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়। এটা একটু দেখবি, এটার অ্যাপ্লিকেশন অনেক জায়গায় করতে হয়। এইটার অ্যাপ্লিকেশনই হচ্ছে পরের থিওরেম, থিওরেম হচ্ছে 7.4.5, এই থিওরেমটা, থিওরেম 7.4.5 কি বলেছে? দেখ বলা আছে fx লেস দ্যান gx, এটা বলা আছে fx লেস দ্যান gx ফর a মাইনাস h লেস দ্যান x লেস দ্যান হচ্ছে a প্লাস h, এই ইন্টারভ্যালের মধ্যে। অ্যান্ড বলা আছে লিমিট, এই যে বলা আছে দেখ x টেন্স টু a fx ইকুয়াল টু l, অ্যান্ড লিমিট হচ্ছে x টেন্স টু a gx m যদি হয় তাহলে দেখাতে হবে l লেস ইকুয়াল টু m হবে। এইটা হচ্ছে খুব সোজা থিওরেম, আগের থিওরেম অ্যাপ্লিকেশন থেকে চলে আসে। এই প্রুফটা কি করে, এইচ এক্স সমান ধরে নিবি, এইচ এক্স সমান ধরে নিয়েছে gx মাইনাস fx, এটা ধরে নে, আগের প্রুফটা করার জন্য gx মাইনাস fx, যেহেতু এটা গিভেন তাহলে দিস দ্যাট গ্রেটার দ্যান 0, কখন? যেহেতু এই নেবারহুডে, তাহলে বলতে a মাইনাস h হয়ে নেবার দিস, এটা এইভাবে বলা আছে। এটা মানে হচ্ছে x এর মান a মাইনাস h থেকে a প্লাস h, বা এইভাবে কেউ লিখতে পারিস মডুলাস অফ হচ্ছে x মাইনাস a লেস দ্যান h, এই নেবারহুডে একই ব্যাপার, এই x এর এই নেবারহুডে তাহলে দেখ ইফ উই টেক gx মাইনাস fx, তাহলে hx, তাহলে hx এমন একটা ফাংশন পেলাম হুইচ ইজ গ্রেটার দ্যান 0 ইন সাম নেবারহুড অফ x, নেবারহুড অফ হচ্ছে নেবারহুড অফ এই এ পয়েন্ট, এটা তো কার নেবারহুড? এটা হচ্ছে n ডেল্টা h, তাই না? না না, n ডেল্টা h বলছি, n হচ্ছে h a, মানে h নেবারহুড অফ a, বুঝা গেল? a মাইনাস h থেকে a মাইনাস ডেল্টার জায়গায় a মাইনাস h লেখা আছে, অসুবিধা নিশ্চয় নেই। তাহলে এই নেবারহুডে তোর হচ্ছে এটা বলা আছে। তাহলে দেখ hx এমন একটা ফাংশন হুইচ ইজ পজিটিভ ইন সাম নেবারহুড অফ x, এই করোলারিটা অ্যাপ্লাই কর। একটু আগে যে করোলারিটা করলাম, যদি একটা ফাংশন যেটা পজিটিভ হয় ইন সাম নেবারহুড অফ x, দেন লিমিট x টেন্ডস টু a, নেবারহুড অফ a যদি হয়, দেন লিমিট x টেন্ডস টু a কি হয়ে যাবে? গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে। দেয়ারফর কি হয়ে যাবে? এর লিমিটটা, এই লিমিট অফ hx, লিমিট হচ্ছে লিমিট অফ hx অ্যাজ x টেন্ডস টু a, এটা কি হয়ে যাবে? দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আর লিমিট অফ hx মানে হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a, এই gx মাইনাস fx, gx মাইনাস fx, এটার মান হচ্ছে তোর হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে। আচ্ছা gx এর লিমিট হচ্ছে m,
মাইনাস এল দিস ইজ গ্রেটার ইকাল টু 0 হবে, তাহলে এম গ্রেটার ইকাল টু এল অর দ্যাট মিনস হচ্ছে এল লেস ইকাল টু এম, এটা হয়ে যাবে আগের থিওরেমেরই অ্যাপ্লিকেশন। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিস ঘটবে, একটা ফাংশন, দুটো ফাংশন এখানে এফ এক্স অ্যান্ড জি এক্স সাজ দ্যাট এফ এক্স এর মানটা জি এক্স এর থেকে ছোট অলওয়েজ ইন সাম নেবারহুড, তাহলে তাদের লিমিটের মানটাও ছোট হবে। বুঝেছিস? এটা দেখাতে বলেছে। পরের পেজে আয়, পরের পেজে কি থিওরেম আছে? স্যান্ডউইচ থিওরেম। আচ্ছা, সিকোয়েন্সের জন্য আমরা স্যান্ডউইচ থিওরেম প্রমাণ করেছি, নিশ্চয় মনে আছে স্যান্ডউইচ থিওরেম কি ছিল? ঠিক আছে, স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ থিওরেমে নিশ্চয় মনে আছে দুটো সিকোয়েন্স ছিল। আমি যে সিকোয়েন্সের জন্য বলি এক্স এন একটা সিকোয়েন্স আর ওয়াই এন একটা সিকোয়েন্স, এক্স এন ওয়াই এন আর একটা ছিল জেড এন, জেড এন, তিনটে সিকোয়েন্স ছিল। সাজ দ্যাট এক্স এন এর লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এক্স এন এল এ কনভার্ট করলে আর ওয়াই এন এল এ কনভার্ট করলে জেড এন এল এ, হ্যাঁ এটা ছিল, এটা জেড এন, দিস ইজ ওয়াই এন, এই বোথ এর লিমিট হচ্ছে এল, এন্ড আর একটা কন্ডিশন ছিল এক্স এন লেস ইকাল টু ওয়াই এন লেস ইকাল টু জেড এন, সরি লেস ইকাল টু জেড এন লেস ইকাল টু ওয়াই এন। তাহলে বলছে এই জেড এন এর লিমিট, ওটা লিমিট হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি, জেড এন এর লিমিটও এল হবে, মানে একটা এক্স এন এর মান জেড এন এর থেকে ছোট, জেড এন এর মান ওয়াই এন থেকেও, এই ছোট সিকোয়েন্স আর বড় সিকোয়েন্সের বোথের লিমিট যদি এল হয়, তাহলে মিডিলে যে সিকোয়েন্সটা থাকবে তারও লিমিট এল হবে। তাহলে এখানেও তাই, তিনটে ফাংশন আছে। স্যান্ডউইচ থিওরেম ফর দ্য সিকোয়েন্স যদি করি, ইয়ের জন্য করি, ফাংশনের যদি করি, এফ এক্স একটা ফাংশন, জি এক্স একটা ফাংশন অ্যান্ড এইচ এক্স একটা ফাংশন, এই তিনটে ফাংশনের জন্য এটা বলা আছে এফ এক্স লেস ইকাল টু জি এক্স লেস ইকাল টু এইচ এক্স ইন সাম নেবারহুড, ইন সাম নেবারহুড অফ এ, এটা বলা আছে। থিওরেমটা বলেছে ইফ ইন সার্টেন নেবারহুড অফ এ এফ এক্স লেস ইকাল টু জি এক্স লেস ইকাল টু এইচ এক্স, অ্যান্ড আর একটা জিনিস বলা আছে লিমিট যে এক্স টেন্স টু এ এফ এক্স ইকাল টু লিমিট যে এক্স টেন্স টু এ এইচ এক্স, দিস ইজ এল যদি হয় তাহলে মিডলের টাইম, দেন বলেছে জি এক্স এর লিমিট এক্সিস্ট করবে এবং জি এক্স এর লিমিটটাও এক্স টেন্স টু এ, জি এক্সটাও হচ্ছে এলেই যাবে, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। দেখ তোরা বুঝতে নিশ্চয়ই পারছিস আমি কেন হচ্ছে পুরোনোগুলো পড়িয়েছি, সেকেন্ড সেমের জিনিসগুলো, ঠিক আছে? আমার যেহেতু পড়ানো হয়েছিল না তাই আমি পড়িয়েছি, তার নিশ্চয়ই কারণ আছে। আমি ওগুলো পড়ানোর জন্য আমি এগুলো জানি, অলরেডি প্রুফ জানি, এগুলো প্রুফ করতে অনেক তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে? তো আমার এত সময় লাগছে না, এই প্রুফটা আমাকে করতে হবে। এখানে বলা আছে দেখ সার্টেন নেবারহুড অফ এতে তোর বলা আছে এফ এক্স এর মান এই লিমিটের রেঞ্জের মধ্যে থাকবে, সার্টেন নেবারহুড অফ এ, এই যে সাম নেবারহুড অফ এতে থাকবে হচ্ছে এই জিনিসটা, তার আমি যে নেবারহুড ওটা থাকবে, আমি বলছি দেয়ার এক্সিস্ট এ ডেল্টা ওয়ান নেবারহুড, প্রুফে আসছি। এখানে যেহেতু বলা আছে সিন্স, এটা সিন্স হচ্ছে এফ এক্স লেস ইকাল টু জি এক্স লেস ইকাল টু এইচ এক্স ইন সার্টেন নেবারহুড of a, therefore we can find a delta 1 greater than 0 such that a modulus of such that এটা হবে fx less equal to gx certain neighborhood less equal to hx, এটা হবে ইন সার্টেন নেবারহুডটা ওইটা ধরে নিচ্ছি 0 লেস দ্যান ইন, মানে এই নেবারহুডে ইন 0 লেস দ্যান মড অফ হচ্ছে x মাইনাস এ লেস দ্যান ডেল্টা 1, এই ডেল্টা 1 নেবারহুডে। এবার লিমিটের দুটো ডেফিনেশন আছে। লিমিট এটা বলা আছে এক্স টেন্স টু এ এফ এক্স এরও মান হচ্ছে এল, অ্যান্ড লিমিট হচ্ছে বল হচ্ছে এক্স টেন্স টু এ এইচ এক্স এরও মান হচ্ছে এল। তো দুটো লিমিট আলাদা আলাদা করে ডেফিনেশন আমি অ্যাপ্লাই করছি, যেহেতু এটার লিমিট এল, দেয়ারফর ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 2 greater than 0 such that delta 2 greater than 0 modulus of fx minus l this less than epsilon whenever কত whenever 0 less than mod of x minus a less than delta 2, এটা হবে। আবার যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করে, তারপর একই ঘটনা ঘটবে ফর এন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা 3 গ্রেটার দ্যান 0 such that modulus of hx minus l this less than কত হবে এপসিলন whenever 0 less than mod of x minus a less than delta 2, এটা হবে।
ডেল্টা থ্রি সরি মানে ডেল্টা থ্রি হবে। বোঝা গেল? এইখানে দেখা হচ্ছে এই ঘটনা ঘটছে, এইখানে এই ঘটনা ঘটছে এবং এই ঘটনা ঘটছে। এইটার লিমিট থেকে মানে প্রথমটাই বলা ছিল এইটা হচ্ছে ইন সার্টেন নেবারহুড, যে নেবারহুড আছে সেই নেবারহুডটা আমি এটা ধরে নিলাম। এইটার লিমিট এল বলা ছিল, লিমিট এল বলা মানে ফর এনি এপসিলন দেয়ার এক্সিস্ট সাম ডেল্টা টু, তাহলে এই ঘটনা ঘটবে। এটার লিমিট যেহেতু এল দেন দেয়ার এক্সিস্ট আনাদার ডেল্টা থ্রি, এই ঘটনা ঘটবে। এইবার দেখ আমি করছি এটা কি, এই 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 যে সবগুলো আমি বললাম, এই প্রথম ঘটনাটা ঘটছে ডেল্টা ওয়ান নেবারহুডে, দ্বিতীয় লিমিটটা এক্সিস্ট করছে ডেল্টা টু নেবারহুডে, তৃতীয় ঘটনা ঘটছে ডেল্টা থ্রি নেবারহুডে। আমি যদি ডেল্টা ইকাল টু মিনিমাম অফ দিস থ্রি ধরে নিই, ইফ ইউ কনসিডার ডেল্টা ইকাল টু মিনিমাম অফ হচ্ছে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু কমা ডেল্টা থ্রি, তাহলে কি হবে? প্রথমটাই যে এফ এক্স লেস ইকাল টু জি এক্স লেস ইকাল টু এইচ এক্স ঘটে এই রেঞ্জে, দ্বিতীয় ঘটনাটা এইটা ঘটে এই রেঞ্জে, আর তৃতীয় ঘটনাটা এইটা ঘটে এই রেঞ্জে। এইবার যদি আমি ডেল্টার মান, আচ্ছা এইখান থেকে একটা লাইন ভেঙে দিতেই পারি, সেটাকে লিখে দিতে পারি হচ্ছে এল মাইনাস এপসাইলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান হচ্ছে এল প্লাস এপসাইলন হোয়েন এভার সেম রেঞ্জ। আর এখান থেকেও একটা ভেঙে দিতে পারি এল মাইনাস এপসাইলন লেস দ্যান এইচ এক্স লেস দ্যান এপসাইলন এল প্লাস এপসাইলন হোয়েন এভার একই রেঞ্জ। এখানে ডেল্টা টু রেঞ্জ, এখানে ডেল্টা থ্রি রেঞ্জ, এখানে ডেল্টা নেবারহুড, মানে এখানে ডেল্টা ওয়ান নেবারহুড, এখানে ডেল্টা টু নেবারহুড, এখানে ডেল্টা থ্রি নেবারহুড। এই তিনটে নেবারহুডে তিনটে জিনিস ঘটে। এবার যদি ডেল্টা ইকাল টু এই তিনটার মিনিমাম ধরি, তাহলে ডেল্টা নেবারহুডে সবগুলোই ঘটবে। কি নিশ্চয় বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আমি ধরলাম প্রথম যে এফ এক্স লেস ইকাল টু জি এক্স লেস ইকাল টু এইচ এক্স ঘটে ইন এর ডেল্টা ওয়ান নেবারহুডে। লিমিটের ক্ষেত্রে এটা এফ এক্স টেন্সিয়াল করলাম, সেটা জন্য এইটা এল মাইনাস এপসিলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এল প্লাস এপসিলন ঘটবে কোনটা? এর ডেল্টা টু নেবারহুডে। অ্যান্ড যেহেতু এইচ এক্স এর লিমিট আবার এল, দেয়ারফর এই এল মাইনাস এপসিলন লেস দ্যান এইচ এক্স লেস দ্যান এল প্লাস এপসিলন ঘটবে এর ডেল্টা থ্রি নেবারহুডে। তিনটে ডিফারেন্ট নেবারহুডের তিনটে জিনিস ঘটে। এবার যদি ডেল্টা ইজ দ্য মিনিমাম অফ দিস থ্রি ধরি, দেয়ারফর অলরেডি আমরা এই জিনিস অনেকবার করেছি, এর আগেও বলেছি, তাহলে এই জিনিস ঘটবে। তাহলে তাই যদি ঘটে তাহলে তিনটেকে কম্বাইন করলে আমি বলতে পারি দেয়ারফর আমি বলতে পারবো ওই এফ এক্স লেস দ্যান ইকাল টু জি এক্স লেস দ্যান ইকাল টু এইচ এক্স এটা হবে ইন, এটা হচ্ছে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টাতে। আবার উঠবে এল মাইনাস এপসিলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এল প্লাস এপসিলন, এটা হবে ইন বা হোয়েন এভার যাই বল না কেন জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টাতে। অ্যান্ড তিন নম্বর হবে এল মাইনাস এপসিলন লেস দ্যান এইচ এক্স লেস দ্যান হচ্ছে এল প্লাস এপসিলন ইন, এটা ঘটবে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টাতে। এই তিনটেকে একসঙ্গে কম্বাইন করে দেয়, লিখছি দেখ এই তিনটে কম্বাইন এল মাইনাস এপসিলন লেস দ্যান এফ এক্স এফ এক্স লেস দ্যান ইকাল টু আবার জি এক্স লেস দ্যান ইকাল টু আবার এইচ এক্স, ঠিক আছে? দেখ এইচ এক্স লেস দ্যান এল প্লাস এপসিলন কখন হবে? হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। কি বোঝা গেল? দেখ এইটা নিলাম লেস দ্যান ইকাল টু, এইটা নিলাম প্রথমে, আবার এফ এক্স লেস ইকাল টু জি এক্স এটা নিলাম, ঠিক আছে? তো আবার জি এক্স লেস ইকাল টু এইচ এক্স মানে এইটা নিয়ে নিলাম মধ্যে, মানে এল লেস দ্যান ইকাল টু এফ এক্স এই অংশটা নিলাম। এবার এফ এক্স এর মান লেস দ্যান ইকাল টু জি এক্স লেস দ্যান ইকাল টু এইচ এক্স, তাহলে এখান থেকে আচ্ছুর পেয়ে গেলাম। আবার এইচ এক্স এর মান লেস দ্যান ইকাল টু এল প্লাস এপসিলন, তাহলে এইটুকু পেলাম। দেন সেটা কখন ঘটবে? এই ঘটনা ঘটবে। তাহলে এইটা দেখ একসঙ্গে লেখা যাচ্ছে, দেখ এল মাইনাস এপসিলন লেস দ্যান, এখানে লেস দ্যান আছে, এখানে লেস দ্যান ইকাল টু আছে, এখানে লেস দ্যান ইকাল টু আছে, এখানে লেস দ্যান আছে, দিস ইকাল টু জি এক্স লেস দ্যান এল প্লাস এপসিলন হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এই ঘটনা ঘটবে। দেয়ারপর আমি কি পেলাম? দেয়ারপর হচ্ছে এই জি এক্স মাইনাস এল এর মডিউলাস লেস দ্যান এপসিলন হবে, জি এক্স মাইনাস এল এটার মডিউলাস লেস দ্যান এপসিলন হয়ে যাবে। বুঝেছিস? হ্যালো, এইটা বোঝা গেছে? এইটা কখন ঘটছে? হোয়েন এভার একই প্রুফ জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তার মানে কি হয়ে গেল? লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ জি এক্স ইকাল টু এল। আচ্ছা এই প্রুফ আর মোটামুটি সিমিলার ইয়ের প্রুফের মধ্যে বল, আমরা যে প্রুফটা অনেকটাই সিমিলার, এগুলো সিমিলার আছে বলেই আমি করলাম, তাতে সুবিধা হয়। তোর হচ্ছে দুটো জিনিস পড়তেই সুবিধা নেই, ভিতরে একটা কি রিভাইজ মতো হয়ে যায়, ওটা পড়েছিস সেটা আবার করছিস, তোর সুবিধা হয়। হ্যাঁ,
ব্যাপারটা এরকম। অ্যানালিসিস গ্যাপ দিয়ে পড়লে বোঝানো একটু অসুবিধা হয়, ঠিক আছে তো। কিন্তু যদি তুই একই রকম ভাবে পড়িস বোঝা যায়, এমন নয় যে বোঝা যায় না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আছে কসিস ক্রাইটেরিয়া অফ এ এক্সিস্টেন্স অফ এ লিমিট অফ এ ফাংশন। আমরা কসিস ক্রাইটেরিয়া সিকোয়েন্সের জন্য পড়েছিলাম, তাই না? সিকোয়েন্সের কসিস ক্রাইটেরিয়া, এরপরে আমাদের আসছে কসিস ক্রাইটেরিয়া। আমি আজকে শুধু কসিস ক্রাইটেরিয়া বলবো, প্রুফটা বলবো না। প্রুফটা চেহারা দেখতে পারিস কত বড়, ঠিক আছে? বই দেখ, 246 পেজ, 446 পেজ থেকে আরম্ভ হয়ে 46, 47, 48, এর আগের দিন আমি সিকোয়েন্সের সময় বড় ছিল, সিকোয়েন্সের সময় এর থেকে ছোট ছিল, 1 পেজ কম ছিল, এর থেকে 1 পেজ কম ছিল, ঠিক আছে? যেটা আরো বড়, ঠিক আছে তো, 1 পেজ কম ছিল। তাহলে ব্যাপারটা এটা। সিকোয়েন্সের লিমিটের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা এখানে দেখবে হচ্ছে ইয়ের ক্ষেত্রে এখানে 3টে স্টেপ 1 স্টেপ 2, মানে কনভার্সটা প্রথম পার্টটা প্রুভ করা সোজা। প্রথম পার্টটা ওই যে, আচ্ছা, কসিস ক্রাইটেরিয়া আগেও যা ছিল, আমি যদি বলি কসিস ক্রাইটেরিয়া ফর দ্য কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, সেটা যা ছিল স্টেটমেন্ট ওয়াইজ মোর অর লেস সেম। মানে ওখানেও ছিল হচ্ছে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হবে ইথানল লিভ কফি, ঠিক আছে? এখানেও তাই, এখানেও এটা একটা ফাংশন কসিস ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে লিমিটে এক্সিস্ট করবে, আর লিমিটে এক্সিস্ট করলে কসিস ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করবে। কসিস ক্রাইটেরিয়াটা কি আমি আগে বলি। আগের যেটা ছিল মোর অর লেস সেম, একটা ফাংশন এফএক্স এর লিমিট এল হবে। লিমিটের ডেফিনেশন থেকে আমরা কি পেলাম, অ্যাজ এক্সটেন্স টু এ তে এফএক্স এর লিমিট এল হবে, এটা বলেছিলাম ডেফিনেশনে। ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0। এটা হবে কি, মডুলাস অফ এফএক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। এফএক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েনেভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এল লেস দ্যান ডেল্টা। এইটা আমি ছিল। কসিস ক্রাইটেরিয়ায় কি হয়েছে, সামান্য একটু চেঞ্জ বলতে কি, এই সেম জিনিসটাই বলা হচ্ছে লিমিটটা হবে যদি দুটো পয়েন্ট পাই x1, x2, দুটো পয়েন্ট এক্সিস্ট করে সাচ দ্যাট এই ঘটনা মডুলাস অফ fx2 মাইনাস fx1 এইটার মান লেস দ্যান এপসিলন, কখন, হোয়েনেভার 0 লেস দ্যান মডুলাস অফ x1 মাইনাস a লেস দ্যান ডেল্টা and 0 less than modulus of x2 minus a less than delta। মানে আগে fx minus l করতাম, সেই জায়গায় fx1 minus fx2, আর কিচ্ছু না, fx1 minus fx2। যে কসিস ক্রাইটেরিয়া অফ দ্য এক্সিস্টেন্স অফ এ লিমিট, আগে কি করতাম হচ্ছে লিমিটটা দেখ, এটা দেখ কসিস ক্রাইটেরিয়া ইউজ করা হয় কেন, কসিস ক্রাইটেরিয়া ইউজ করা হয় দেখ, যদি আমার নর্মাল লিমিটের ডেফিনিশন থেকে লিমিটটা এক্সিস্ট করে কিনা জানতে হয়, লিমিটটা কি জানতে হয়, মানে লিমিট এক্সটেন্স টু এফএক্স এর মান এল এর মান জানতে হবে। তুই যদি লিমিট এক্সটেন্স টু এ এফএক্স ইকুয়াল টু এলটা কত হয় না জানিস, লিমিটের ডেফিনেশন তুই অ্যাপ্লাই করতে পারবি না। তাহলে লিমিটের ভ্যালুটা জানতে হবে। কিন্তু কসিস ক্রাইটেরিয়া লিমিটের ভ্যালু আমার জানার দরকারই নেই। কসিস ক্রাইটেরিয়া লিমিটটা কি বলে না, কসিস ক্রাইটেরিয়া বলে লিমিটটা এক্সিস্ট করে কিনা। মানে ব্যাপারটা কেমন, যদি দুটো পয়েন্ট x1 and x2 পাই স্যাটিসফাইং দিস কন্ডিশনস, এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে সাচ দ্যাট দিস, তাহলেই তোর পাওয়া যাবে যে বলবো হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে। মানে যে কোনো দুটো পয়েন্ট যদি পাই ফর হুইচ কি হবে 0 লেস দ্যান মডুলাস অফ, মানে কি এ পয়েন্টের ডেল্টা নেবারহুড, এটা মানে কি এ পয়েন্টের ডেল্টা নেবারহুড, দিস ইজ অলসো দ্য ডেল্টা নেবারহুড অফ এ পয়েন্টের, মানে এন ডেল্টা এ, এটা এই নেবারহুডটা মানে এন ডেল্টা, মানে আমি যদি x1, x লিখি x1, x2 বিলংস টু এন ডেল্টা এন ডেল্টা, এটা ড্যাশ অবভিয়াসলি কারণ ডিলিটেড এটা আছে বলে, এই নেবারহুডে পাবো। দেখবি হচ্ছে এসকে মাপার বইয়ে এই ধরনের নোটেশন পাবি, এসকে মাপার বইয়ে তুই এই নোটেশন পাবি, মডুলাস অফ হচ্ছে fx2 মাইনাস fx1 দিস লেস দ্যান এপসিলন হবে হোয়েনেভার x1, x2 বিলংস টু এন ডেল্টা ড্যাশ এ, এই জিনিসটা পাবি। এটা মানে কি দুটো পয়েন্ট পাবো ইন সাম ডিলিটেড নেবারহুড অফ এ for which fx1 minus fx2 less than epsilon। যদি এই ঘটনা ঘটে for any epsilon greater than 0 we can find x1 and x2 such that এই ঘটনা যদি ঘটে যায় মডুলাস অফ fx1 minus fx2 less than epsilon হোয়েনেভার
মানে x1, x2 বিলংস টু n ডেল্টা ড্যাশে, বা ওইটা আগের লাইনটাও বলতে পারিস, তাহলেই তোর প্রমাণ হয়ে, মানে তাহলে বলবো হচ্ছে লিমিটটা এক্সিস্ট করবে। দিস ইজ দ্য কসিস ক্রাইটেরিয়া। এক্ষেত্রে সুবিধাটা কি, লিমিটের ভ্যালুটা জানি না, তবুও আমি বলতে পারবো যে হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে কিনা, লিমিটের ভ্যালুটা জানি না আমি। হতেই তো পারে এমন একটা ফাংশন গিভেন বলে fx ইজ দিস, x টেন্ডস টু 0 তে লিমিটটা এক্সিস্ট করে কিনা। আচ্ছা x টেন্ডস টু 0 তে আমার লিমিটটা ক্যালকুলেট করারই দরকার নেই, তার আগেই কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমি করতে পারবো। ঠিক আছে, লিমিট এক্সিস্ট করে বা করে না বোথ কেসে করতে পারবো। আচ্ছা এই জিনিসটা বুঝেছিস? আচ্ছা এই জিনিসটাকে আর একটা ফর্মে লেখা যায় fx1 মাইনাস, বা এটাকে x1 মাইনাস fx1 মাইনাস fx2 লেখা যায়, একই ব্যাপার। এইটাকে কম্বাইন করে না আর একটাও লেখা যায়, মানে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, এরকম লেখা যায় মডুলাস অফ fx2 মাইনাস fx1, এটার মান হবে লেস দ্যান এপসিলন whenever 0 লেস দ্যান মড অফ x1 বা x2 মাইনাস x1 লেস দ্যান ডেল্টা। এই দুটো ইনইকুয়ালিটিকে, এইটা আর এইটাকে কম্বাইন করে না এটাও লেখা যায়। অঙ্ক করতে গিয়ে বেশিরভাগ সময় আমরা এটাই করব, দুটো আলাদা আলাদা করব না। কসিস ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এটা বললাম, বাট কসিস ক্রাইটেরিয়া আমি এই অঙ্ক করার সময় এইটাই করব, মেনলি এই পরের পার্টটা করব। এটা আছে বইয়ে কোনো না কোনো জায়গায় বলা পাবি, মানে হচ্ছে এফএক্স এর লিমিটটা এল হবে কিনা জানি না, এল এর আমার প্রশ্ন নেই, এফএক্স এর লিমিটটা এক্সিস্ট করবে কিনা। A function fx defined on some interval, a is an interior point in that interval, then as limit extends to a, fx এর লিমিট এক্সিস্ট করবে, fx tends to l হবে কিনা বলছি না, fx এর লিমিট এক্সিস্ট করবে। যদি করে কসিস ক্রাইটেরিয়া বলছে করবে তখনই if for any epsilon greater than 0 there exists some x1 and and x2 but there exists some delta greater than 0 such that modulus of fx2 minus fx1 less than epsilon whenever 0 less than modulus of x2 minus x1 less than delta। এটা কম্বাইন, এই দুটোকে কম্বাইন করে এটা বলা যায়। এই দুটোকে কম্বাইন করে কি করে বলা যায়, আমি কম্বিনেশনটা যদি করতে থাকি, এই 0 লেস দ্যান মডুলাস অফ x মাইনাস a লেস দ্যান আমি ডেল্টা ছিল x1 মাইনাস a, আমি জানি এটা ডেল্টা বাই 2 লিখলাম, তাতে নিশ্চয়ই কারোর অসুবিধা নেই। 0 লেস দ্যান মডুলাস অফ x2 মাইনাস a লেস দ্যান ডেল্টা বাই 2 লিখলাম, দেন এখান থেকে মডুলাস অফ x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 যা খুশি লেখ, অসুবিধা নেই। এটা সমান লেখা যাবে মডুলাস অফ তোর হচ্ছে x1 মাইনাস a প্লাস a, ঠিক আছে তো, প্লাস x2, সরি এটা x2 ছিল, x2 মাইনাস a প্লাস এ মাইনাস x1, এটা লেখা যায়। এটা কিছু মডটা ভেঙে দিস, দিস লেস ইকুয়াল টু মডুলাস অফ x2 মাইনাস a প্লাস মডুলাস অফ x1 মাইনাস a, এটা মানে লেস দ্যান ডেল্টা 1 ডেল্টা বাই 2, এটাও মানে লেস দ্যান ডেল্টা বাই 2, তখন আলটিমেটলি লেখা যায়। ঠিক আছে, তার মানে মডুলাস অফ x1, তাহলে কম্বাইন ডেফিনিশনটাও কেউ লিখতে পারিস। আমরা বলছি তো অঙ্ক করার সময় কম্বিনেশনটাই অ্যাপ্লাই করব, মানে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, এই ঘটনা যদি ঘটে মডুলাস অফ fx2 মাইনাস fx1 দিস লেস দ্যান এপসিলন whenever 0 less than mod of x2 minus x1 less than delta। এটাই কসিস ক্রাইটেরিয়া। দেখ একটা পার্ট প্রুফ করা খুব সোজা, একটা পার্ট প্রুফ করা মানে আমি যদি হচ্ছে ধরে নিই, ওই এর আগের দিনও তোরা দেখবি হচ্ছে আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে যদি কনভার্জেন্ট হয় কসি হবে, তাহলে এক্ষেত্রেও তাই, যদি লিমিটটা এক্সিস্ট করে মানে এফএক্স এর লিমিট এল হয়, তাহলে সেটাকে হচ্ছে কসিস ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে খুব সহজে দেখিয়ে দেওয়া যায়। উল্টো পার্টটা বড় ছিল, এক্ষেত্রেও তাই। আমি আজকে এর মধ্যে ঢুকছি না, মেন ব্যাপারটা বুঝেছিস যে হচ্ছে কসিস ক্রাইটেরিয়া, কসিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, এটাই, বা কসিস জেনারেল প্রিন্সিপাল লিমিট অফ এ ফাংশন ইউজ এক্সিস্ট করার জন্য, সেটা হচ্ছে এই জিনিসটা, বুঝলি? এটাও প্রুফ করা যাবে, দেখা যাচ্ছে পরের দিন কি করা যায়, যদি মনে হয় করাবো করাতে পারি, না হলে না করাতেও পারি। এর আগের দিনও একই কথা বলেছিলাম, করালে মনে হয় করাবো, লাস্টে করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই জিনিসটি অ্যাপ্লাই করে বেশ কিছু প্রুফ আছে, আমরা প্রথমে প্রুফের মধ্যে যাচ্ছি। যেমন এই প্রুফটা, এই যে 449 ফিট, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল হচ্ছে বলেছে সাইন আপ 1/x লিমিট x টেন্স টু 0 তে, x টেন্স টু 0 তে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা দেখাতে হবে। কেউ শুনতে পাচ্ছিস না? পরিষ্কার শুনতে পাচ্ছি। আমিও পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে আবার শোনা যাচ্ছে না বলছিস? হ্যাঁ হ্যালো,
হ্যালো, স্যার লাস্টে কিন্তু কোনো শুনতে পাচ্ছিলাম না আমি। কিছুক্ষণ শুনে যাবো। এগুলো হতেই থাকবে, ঠিক আছে? তো ডিজিটাল ইন্ডিয়া হয়েছে তো হতেই থাকবে, বুঝেছিস? এর মধ্যে আমার কি করার আছে বল? আমি তো নিজে আর ইয়ে নয়, মুকেশ আম্বানি নয় যে যে বাড়িতে একটা জিওর টাওয়ার বসিয়ে নেবো, তোদের বাড়িতে একটা করে জিওর টাওয়ার বসিয়ে দিয়ে দেবো, তাও ডিসকানেকশন থাকবে, তাও তো থাকবে, তাই না? এইটা ইয়ে করা যাবে, তাহলে তোদের সবাইকে ওই মাসে ১,৫০০ টাকা করে খরচ করতে হবে, যে কজন পড়ছিস সবাই একদম হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নে, তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাও সমস্যা হতে পারে, যেদিনকে হবে সেদিনকে সবার একসঙ্গে হবে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ পড়ানা শুনতে পাচ্ছিস? আচ্ছা, এটা সমস্যা ২-১ মিনিটের জন্য হয়, ঠিক আছে? কসিস ক্রাইটেরিয়াটা নিশ্চয়ই জানিস, সিকোয়েন্সের জন্য, ফাংশনের জন্য সিমিলার, ঠিক আছে? এইখানে আয়, আমি এই অঙ্কটা করি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমি প্রবলেমটাই আসছি, তারপরে হচ্ছে আমি আবার অন্য কিছুর মধ্যে যাব। হ্যাঁ, এই পরীক্ষায় অনেকবার এসছে, যদি প্রবলেমটার দিকে দেখবি অনেকবার পরীক্ষায়। প্রবলেমটা কি বলেছে, এই এক্স সাইন 1/x এইটার লিমিট এক্সিস্ট করে বা করে না তোকে দেখাতে হবে। লিমিট, এইটা লিমিট আমি একবারে লিখবি এক্স টেন্স টু 0 সাইন 1/x, শুধুমাত্র। আমরা এক্স সাইন 1/x করেছি না? এক্স সাইন 1/x করিসনি? এটা কিন্তু করলাম মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করিয়েছিলেন। এক্স সাইন 1/x, এখানে এক্সটা নেই, হ্যাঁ শুধু সাইন 1/x, ঠিক আছে? সাইন 1/x লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা, তার মানে এখানে ফাংশনটা কসিস ক্রাইটেরিয়া, এটাকে কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই। দেখ তুই, দেখ এর লিমিটিং ভ্যালুটা তুই জানিস না, এখানে কি বলা আছে এটার কিছু? এটা কি কিছু বলা আছে? আচ্ছা, এটা যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে বলা থাকবে কি করে? এটার লিমিট এক্সিস্ট করে না, তো কেউ বলতে পারবে দিস লিমিট ইজ ইকাল টু 1 বা 2 বা 0 বা কিছু বলতে পারবি না? কেন বলতে পারবি? এই লিমিটটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। তোকে যদি এটা কোশ্চেন করে লিমিট এক্স টেন্স টু সাইন 1/x সমান 0 হয় কিনা দেখাও, কোশ্চেনটা অন্যরকম হয়ে যায়, কারণ লিমিটটা তো এক্সিস্টই করে না। কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে লিমিট এক্সিস্ট করে না অনেক ভালোভাবে দেখানো যায়। ফাংশনটা গিভেন, যার লিমিট এক্সিস্ট করে না সেক্ষেত্রে লিমিটটা ধরার তো কোনো প্রশ্নই নেই। তার জন্য এখানে আমি করব কি, এনি এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা যদি পেতাম সাজ দ্যাট মডুলাস অফ fx2 মাইনাস fx1, যেটা সরি fx1 মাইনাস fx2 মডুলাস অফ বা fx2 মাইনাস fx1 লেস দেন এপসাইলন হবে, ফর হুইচ কি হবে, ওই x2 মাইনাস x1 আমি ওই দ্বিতীয়টাই অ্যাপ্লাই করব, 0 লেস দেন মডুলাস অফ x2 মাইনাস x1 লেস দেন ডেল্টা হবে, এইটা আমি দেখাবো। কিন্তু লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে, লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে কসিস ক্রাইটেরিয়াটা তাহলে কি হবে সেটা ভাব। এই যে আমি যেটা বললাম লিমিট এক্সিস্ট, এফএক্স এর লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে আমার কসিস ক্রাইটেরিয়া হবে মডুলাস অফ fx2 মাইনাস fx1, এটার মান লেস দ্যান এপসাইলন হবে কখন, মডুলাস অফ x2 মাইনাস x1 লেস দ্যান ডেল্টা, এই ঘটনা যদি ঘটে। লিমিট এক্সিস্ট করে না বলতে কি উল্টোটা হবে, এইটা হবে বাট এটা হবে না। তার মানে কি, ফর আগের মতোই, ফর এভরি, ঠিক আছে, এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0, এই x2 মাইনাস x1 দিস লেস দ্যান ডেল্টা হবে, এই রেঞ্জে হবে, বাট দেয়ার এক্সিস্ট সাম epsilon greater than 0 for fx2 minus fx1, this এর mod this greater than equal to epsilon by 2। তোদের নিশ্চয়ই মনে আছে লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে আমি এই জিনিসই বলেছিলাম, লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে একদম নর্মাল ডেফিনেশনেও বলেছিলাম যে হচ্ছে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0, এনির জন্য যদি এ ডেল্টা এক্সিস্ট করে তাহলে লিমিটটা এক্সিস্ট করবে, লেস দ্যান হবে, ওটাও লেস দ্যান হবে। কিন্তু ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন গ্রেটার দ্যান 0 ফর হুইচ fx2 fx মাইনাস l ছিল ওখানে, এখানে হবে fx2 মাইনাস fx1 গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন whenever ওই মানে ফর অল ওই ডেল্টা,
একই ঘটনা, বুঝলেন? তাহলে ওইটুকুনিতে এক্সিস্ট করবে না, করবে না, ওইটা এক্সিস্ট করবে না। এক্সিস্ট না করার অর্থে ফর এভরি ডেল্টা দেয়ার এক্সিস্ট সাম এপসিলন, এক্সিস্ট করার অর্থে ফর এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট সাম ডেল্টা, এইটুকু পার্থক্য। ফর এভরি ডেল্টা দেয়ার এক্সিস্ট সাম এপসিলন যদি হয় এবং ইনইকুয়ালিটিটা যদি উল্টে যায়, প্রথম ইনইকুয়ালিটিটা গ্রেটার দেন, এখানে এপসিলন বাই 2 বা এপসিলন যা খুশি, এখানে এপসিলন বাই 2 লিখেছি, না লিখতে পারতি এপসিলন লিখতে পারতি, একই ব্যাপার, ঠিক আছে? তো এই ঘটনা যদি ঘটে তাহলে আমাকে সেই জিনিস দেখাতে হবে, ঠিক আছে? x sin 1 বাই x এর লিমিটটা এক্সিস্ট করে, বাট sin 1 বাই x এর লিমিট এক্সিস্ট করে না, অনলি sin 1 বাই x। তার মানে আমাকে দেখাতে হবে ফর এভরি ডেল্টা fx2 minus fx1 greater than less than equal to delta হবে, বাট সরি ফর এভরি ডেল্টা x1 minus x2 less than delta হবে, বাট কি হবে, there exists some epsilon fx2 minus fx1 less equal to এপসাইলন হবে না, বা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন হবে। এইটা আমি দেখাবো। বইয়ে কিভাবে করেছে আমি আগে বলি, বলার পরে আমি বলবো যে হচ্ছে আর কি কি করা যেতে পারে, মানে বইয়ে যেটা করা আছে সেটাই করতে হবে, না আমি নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারি। ওই নিজের ইচ্ছা মতো যা খুশি যদি করাটা শিখে যাস তাহলে কিন্তু অন্য অঙ্কগুলো পারবি, তোকে এই অঙ্কটা এইভাবে মুখস্থ রাখতে হবে না বা মনে রাখতে হবে না। আমি আগে বইয়ে কি করা আছে বলি। দেখ, ব্যাপারটা তোকে কি দেখাতে হবে, কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে x2 and x1, x2 আর x1টার বিয়োগফলটা মানে x2 মাইনাস x1 এর এই বিয়োগফলটা, মডুলাসের বিয়োগফলটা, এটা লেস ইকুয়াল টু ডেল্টা হবে ফর এনি ডেল্টা, এনি ডেল্টার জন্য, এনি ডেল্টা গ্রেটার দ্যান 0 জন্য, এইটা দেখাতে হবে। বাট সেই সকল x1 x2 এর জন্য fx2 মাইনাস fx1 আবার গ্রেটার ইকুয়াল টু এপসিলন হবে। আচ্ছা, এখানে sin অফ 1 বাই x আছে, তাই না? sin অফ 1 বাই x, আচ্ছা x এর মান যদি হচ্ছে পাই বাই 2 না 2 বাই পাই ধরি, ইফ উই কনসিডার 2 বাই পাই, ফর এক্সাম্পল x is considered, x is বা 1 by x is considered pi by 2. If we consider 1 by x is pi by 2, then sin of pi by 2 is 1. If we consider 1 by x equal to pi by 2, then of sin of pi by 2 কত হবে রে? sin of pi by 2 is 1, কি তাই তো? হ্যালো হ্যালো, হ্যাঁ, সাইন আপ পাই বাই 2 যদি 1 হয় তাহলে দেখ আমি এইরকম ভাবে ধরলাম x 1 বাই x এর মানটা আমি ধরলাম যে ধর 2n পাই প্লাস পাই বাই 2, তাহলে ইন দ্যাট কেস অলসো 1, হোয়াটএভার দ্য ভ্যালু অফ n, n যদি ইন্টিজার বিলংস টু n হয়, ইন্টিজার বলতে z হয়, n বিলংস টু z হয়ে যায়, তাহলে হোয়াটএভার দ্য ভ্যালু অফ n, দিস ইজ অলসো 1। আমি যদি এটা ধরতাম 1 বাই এক্স, আমি এটা কনস্ট্রাক্ট করছি কিভাবে, মাইনাস পাই বাই 2, দেন সাইন অফ মাইনাস পাই বাই 2 এর মান কত তো -1, আমি আগে বইয়েরটা বলছি, তারপরে আমি নিজের ইচ্ছা মতো যা খুশি ধরবো, -1। তাহলে ইন দ্যাট কেস হচ্ছে 1 বাই এক্স যদি কেউ এটা ধরিস 2n পাই মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2, ইন দ্যাট ফর অল n বিলংস টু দি n এর জন্য, z এর জন্য যদি ধরিস তাহলে দেখবি হচ্ছে এই ভ্যালুর জন্য হোয়াটএভার দ্য ভ্যালু অফ n, সাইন অফ 1 বাই x এর মান হচ্ছে একবার 1 হবে, একবার -1 হবে, একবার 1 হবে আর একবার -1। ইফ উই কনসিডার 1 বাই x ইকুয়াল টু দিস 1 বাই x, আচ্ছা এই 1 বাই x এইটা অথবা এইটা, এই প্রথমটা যদি নিই 1 বাই x এর মান হচ্ছে 2n পাই, তাহলে যদি ক্যালকুলেট যদি করিস তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর বা এটার থেকে x সমান বলতে পারি 2 বাই 4n প্লাস 1 ইন্টু পাই, এটা x এর মান। আর দ্বিতীয়টা থেকে এখান থেকে যদি x এর মান ক্যালকুলেট করিস এটা 2 বাই হচ্ছে 4n মাইনাস 1 ইন্টু পাই। এই যে দুটো মান পেলাম না আলাদা, যে কোনো একটা x1 ধর, যে কোনো একটা x2 ধর, ধর আমি দিলাম x2 ইকুয়াল টু প্রথমটাই হচ্ছে 2 বাই 4n প্লাস 1 ইন্টু পাই, আর x1 দিস ইজ x1, এটা আমি ধরলাম। এটা যদি ধরিস এবার x2 মাইনাস x1 এ আই, তার মড x2 মাইনাস x1, x2 মাইনাস x1 এর মড মানে তুই ক্যালকুলেট কর, এটা 2 বাই 4n প্লাস 1 ইন্টু পাই মাইনাস হচ্ছে 2 বাই 4n মাইনাস 1 ইন্টু পাই। উল্টোটাও ধরতে পারতি, কেউ x2 সমান এটা ধরলি, x1 সমান এটা ধরলি, তাতেও কোনো অসুবিধা, তার মড। আচ্ছা এখানে 2 বাই পাই বাইরে চলে আসলো, ভেতরে যদি ক্যালকুলেটটা করিস মডের মধ্যে এটা 16n স্কোয়ার মাইনাস 1, আর ওপরে যাবে 4n মাইনাস 1 মাইনাস 4n প্লাস মাইনাস 4n মাইনাস 1,
এর মড, তার মানে এটা অ্যাকচুয়ালি দেখ হচ্ছে 2/পাই, ওপরেটা দেখ মাইনাস অফ 2/16n² - 1, এটা 16n²। তার মানে অ্যাকচুয়ালি মডুলাস অফ x2 - x1 এর মান, মডটা যদি তুলে দিস, মডটা যদি হচ্ছে বা মডটা রেখে দিলেও তোর অসুবিধা নেই, 16n², তো n² যদি পজিটিভ ন্যাচারাল ইন্টিজার হয়, তাহলে দেখ এনটা যদি পজিটিভ ইন্টিজার, n এর মান 0 হলে সমস্যা, নেগেটিভ চলে যাবে, আদারওয়াইজ মড রেখে দে না। এটা হচ্ছে 4/পাই, অসুবিধা নেই, 4/পাই 1/16n² - 1 তার মড, 16n² - 1 তার মড, এটা রেখে দেবে, অসুবিধা নেই, মাইনাসটা। আচ্ছা লক্ষ্য করে দেখ, এইটার মান এইটার সমান। এবার দেখ n বিলংস টু তো জেড ন্যাচারাল নাম্বার, ইফ উই চুজ n সাফিসিয়েন্টলি লার্জ, এবার বলছে ডেল্টা গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ নাম্বার, এনি ডেল্টা গ্রেটার দ্যান 0 বা ডেল্টা বি এনি যদি পজিটিভ নাম্বার হয়, ইফ উই চুজ n সাফিসিয়েন্টলি লার্জ, উই ক্যান মেক দিস, এই যে মডুলাস অফ x2 - x1 লেস দ্যান ডেল্টা বানানো যাবে। মানে আমি পরের পেজে লিখি, আমার ছিল হচ্ছে লিমিট এই fx সমান আমি ধরেছিলাম হচ্ছে sin অফ 1/x, x1 আমি ধরেছিলাম হচ্ছে 2/4n - 1 ইন্টু পাই, আর x2 আমি ধরেছিলাম হচ্ছে 2/4n + 1 ইন্টু পাই, এটা আমি ধরেছিলাম। দেন আমি x2 - x1 এর মডটা বার করলাম, সেটা আমার বেরোলো 4/পাই ইন্টু মডুলাস অফ 1/16n² - 1, এটা দেখ। এবার হোয়াট এভার দ্য ডেল্টা গ্রেটার দ্যান 0 মে বি, however small, যা খুশি ধর, যেহেতু দিস মডুলাস ইজ ডিপেন্ডিং অন n, this modulus is depending on n, therefore we can, whatever the value of delta may be, we can choose, যেহেতু 1/4 ফর্মে আছে, we can choose n is sufficiently large such that modulus of x2 - x1 less than delta করা যাবে। এটা আগে বল, এটা করতে পারবি? হ্যালো, এটা করতে পারবি কি আমি যেটা বলছি? হ্যালো, শুনতে পাচ্ছিস না? তোরা কি শুনতে পাচ্ছিস? কি রে করা যাবে, সেটাই তো বলতে কি হচ্ছে, মানে যে ব্যাপারটা এই জিনিসটা ঘটবে, ইফ ইউ চুজ x1 = x2 = দিস, তার মানে কি x1 x2 আমি চুজ করতে পারবো যেটা লেস দ্যান ডেল্টা বানানো যাবে, বাট ফর দিস ভ্যালুজ অফ x1 x2, মানে x1 and x2 এই ভ্যালুগুলোর জন্য দেখ কি হয়, ফর দিস ভ্যালুজ অফ x1 x2 এই fx1 মাইনাস fx2 এর মডটা বার কর, বা fx2 মাইনাস fx1 এর মডটা বার করতে, fx2 মাইনাস fx1 এর মড। আচ্ছা x2 এর মান যদি এটা বসাস, তাহলে সাইন অফ দিস x2 এর মান, সাইন অফ মানে কি নিচে চলে যাবে, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে, এটা হয়ে যাবে মডুলাস অফ সাইন অফ, এটা হয়ে যাবে 4n + 1/2 ইন্টু পাই, এটা চলে আসবে, মাইনাস এটা যে সাইন অফ 4 উল্টে যাবে 4n - 1/2 ইন্টু পাই, এটা মানে দেখ যদি ভেঙে দিতাম তাহলে 2n পাই + পাই/2, এটা মানে সাইন অফ, এটা মানে হচ্ছে সাইন অফ 2n পাই - পাই/2, আর এটার মান কত, এটার মান দেখ হচ্ছে মডুলাস অফ 1 মাইনাস অফ এটার মান -1, তাহলে দ্যাট মিন্স দিস ইজ অ্যাকচুয়ালি 2, তাহলে এটা পেয়ে যাচ্ছি f of x2 minus f of x1, this modulus value 2। আচ্ছা if we choose epsilon less than 2, মানে ধর ফর এক্সাম্পল epsilon = 1, epsilon যদি 1 ধরিস, তাহলে তুই কি পেয়ে যাচ্ছিস, মডুলাস অফ fx2 minus fx1, এটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন, গ্রেটার দ্যান, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান চলে আসছে, কি হয়েছে, কারণ এই ভ্যালুটা আমি 2 পাচ্ছি, এই ভ্যালুটা কত পাচ্ছি, 2 পাচ্ছি, স্ট্রিক্টলি 2 পাচ্ছি, তাহলে কি আমরা যদি এপসাইলন ইকুয়াল টু লেস দ্যান 2 যে কোনো, তো ফর এক্সাম্পল এপসাইলন ইকুয়াল টু 1 চুজ করি, ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু 1, দেন fx2 minus fx1 এর মান গ্রেটার দ্যান এপসাইলন, বাট এই x1 x2 যে কোনো ভ্যালু, হোয়াটএভার দ্য ভ্যালু অফ n এর জন্য আমি পেয়েছিলাম ওই মডুলাস অফ x2 minus x1 দিস লেস দ্যান ডেল্টা, হোয়াটএভার দ্য ডেল্টা গ্রেটার দ্যান 0 মে বি, তার মানে আমি কি পাচ্ছি, দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন,
such that fx2 minus fx1 এর মানটা এপসিলন থেকে বড়, বাট x2 minus x1 এর মান ডেল্টা থেকে ছোট ফর এনি ডেল্টার জন্য। For any delta there exists some epsilon for which fx2 minus epsilon fx1 greater than epsilon but x2 minus x1 less than delta, এটা আমি পেয়ে যাচ্ছি, therefore exist করে না। এই জিনিসটা বুঝেছিস? এইবার প্রশ্নে আসি, আমি যে চুজ করলাম এই জিনিসগুলো আমি না আমার ইচ্ছে মতো চুজ করতে পারতাম। এই জিনিসগুলো আমি আমার x1 এন্ড x2 এর মান আমার ইচ্ছে মতো এইরকম ফর্মে না চুজ করে আমি বললাম x1 এর মান হচ্ছে এইটা চুজ করলাম 2/4n বা x1 এর মান 4n বা x2 এর মান হচ্ছে 2/4n plus 1 into pi চুজ করলাম, 4n plus 1 into pi, আর x1 equal to 0 চুজ করলাম, তাও হবে। x1 equal to 0 চুজ করলে 1/0 চলে আসবে। x1 equal to অন্য একটা কিছু ভ্যালু চুজ কর, ধর হচ্ছে আমি ধর কি চুজ করবো, x1 equal to ধর আমি চুজ করছি এই pi/6 এর কোনো মাল্টিপল, মানে 2n pi প্লাস pi/6 এই ফর্মে রয়েছে। তাহলে কি ক্যালকুলেশনটা ডিফারেন্ট হয়ে যায়। বা আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে 1/x1 এর মান, আর 1/x2 এর মান আমি ধরলাম হচ্ছে 2n pi minus pi/6 ধরলাম, তাও দেখবে একটা প্রুফ চলে আসবে। কি আসবে বলতে পারবে এটা? আমি যদি এই জিনিসটা ধরতাম, আগের ক্ষেত্রে যেরকম আমি বললাম হচ্ছে x1 and x2 ওই ফর্মে ধরেছিলাম 2n pi plus pi/2 আর এটা 2n pi minus pi/2, এটা ধরে আমি দেখছিলাম দুটোর ক্ষেত্রে একটা ক্ষেত্রে প্লাস পাই একটা ক্ষেত্রে মাইনাস পাই, দেন fx1 minus fx2 আমার করলে ওটা আমি 2 পেলাম। আচ্ছা আমি যদি এরকমটা ধরি 1/x1 এর মান 2n pi plus pi/6 আর 1/x2 এর মান 2n pi minus pi/6, তাহলে আমার বলতো কি আসতো fx1 minus fx2 এর মান? কেউ বলতে পারবি? fx1 minus fx2 এর মান 0 আসছে। তাহলে এতক্ষণ ধরে কি বলছি 1 আসতো, কারণ এটার ক্ষেত্রে দেখ অ্যাকচুয়ালি ভাব 1/x এর মান এটা হলে সাইন আপ অ্যাকচুয়ালি 2n pi তো এমনি 2n pi হচ্ছে ডেল্টার মানের জন্য, সাইন আপ pi/6 আসবে, সাইন আপ pi/6 মানে হাফ, আর ওটা হবে সাইন আপ মাইনাস pi/6 মানে মাইনাস হাফ। যখন fx1 minus fx2 minus fx1 করতাম মডের মধ্যে, তাহলে হাফ মাইনাস হাফ তাহলে 1 পেতাম। এন্ড এইটা এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখবি, এটা যদি ক্যালকুলেট করে আমি x1 টা ক্যালকুলেট করতাম, x1 এর মানটা আসতো দেখো হচ্ছে 12n plus 1 into pi by এটা সরি 1/x1 এর মান pi/6, তার মানে x1 এর মান পেতি 6/12n plus 1 into pi, আর x2 এর মানটা পেতে হচ্ছে 6/12n minus 1 into pi। তাহলে এখানেও দেখবি আগের মতো x2 minus x1 ক্যালকুলেট করবি, x2 minus x1 এর মান নিচে দেখবি হচ্ছে এই 12n এর হোল স্কয়ার মাইনাস 1 আসবে, উপরে যা আসলো কিন্তু নিচে হচ্ছে উপরে আসবে হচ্ছে 12 বাই মানে এইটা যদি এইটা ক্যালকুলেট করতি x2 minus x1 এর মড, এটা তোর ক্যালকুলেট হয়ে আসতো 12/pi into modulus of 1/12n এর হোল স্কয়ার মাইনাস 1, এই জিনিসটা আসতো। এটাও একই জিনিস, for sufficiently large value of n we can make this less than something, delta less than delta বানিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? তো less than delta বানিয়ে দেওয়া যাবে, but for these values of x1 x2 fx2 minus fx1 ক্যালকুলেট করলে তুই দেখতে হচ্ছে 1 পেতি। এবার 1 পেতি তোর মনে হতে পারে তাহলে এখানে এপসিলন 1 ধরলে কি হবে, এপসিলন এখানে হাফ ধরবো, বুঝলে? মানে তোকে কি বলছে এখানে ডেল্টার মান যা খুশি হবে, এপসিলনের মান যা খুশি হবে না, তুই ডেল্টার মান যা খুশি পাচ্ছিস কিনা? হ্যাঁ পাওয়া যাচ্ছে। উই ক্যান চুজ n sufficiently large whatever the delta may be, we can choose n sufficiently large such that x2 minus x1 less than delta বানিয়ে দেওয়া যাবে। বাট ফর দিস মানে ভ্যালুজ অফ ডেল্টা মানে এপসিলনের জন্য ওই fx2 minus fx1 বার করবি দেখবি 1 হবে, if we choose epsilon equal to half in that case, মানে ওই জন্য বলছি for every delta there exists some epsilon, ঠিক আছে? এইখানে এটা চুজ করলাম, এই নিজের ইচ্ছা মতো যা খুশি আমি চুজ করতে পারি, বুঝলি? নিজের ইচ্ছা মতো আমি যা খুশি চুজ করে অঙ্ক করতে পারি, এই অঙ্কগুলো বুঝেছিস? ব্যাপারটা বুঝেছিস?
কারণ মনে হলো ধর x1 এর মান চুজ করব হচ্ছে 1/4n + 1 * পাই, আর x2 এর মান চুজ করব হচ্ছে 1/2n পাই, তাও হবে 1/2n পাই, তাও করে দেখবি, তাও অঙ্ক চলে আসবে। করে দেখিস, অনেক রকম দুটোর মান ডিফারেন্ট ওয়েতে চুজ করে আমি করতে পারি, এমন নাই বইয়ে যেটা করা আছে সেটাই করতে হবে। ঠিক আছে, তো এটা দেখতে পারিস। আচ্ছা, বইয়ে যেটা করা আছে, যে ডেফিনিশনটা বইয়ে দেখা গেছে 0 লেস দ্যান মডুলাস অফ x1 মাইনাস ডেল্টা এন্ড 0 লেস দ্যান মডুলাস অফ x2 মাইনাস ডেল্টা করেই করা আছে, এটা করেই করা আছে, ওটাও করতে পারিস। হ্যাঁ, এই চ্যাপ্টারে আর যেগুলো আছে সেগুলো করার দরকার নেই। এরপরে আমরা হচ্ছে পরের চ্যাপ্টারে আমরা যাব। এরপরে আসছে কন্টিনিউটি। ঠিক আছে, কন্টিনিউটিটা কি বলছে? রিয়েল ভ্যালুড ফাংশন, সিঙ্গেল রিয়েল ভ্যালুড ফাংশনের কন্টিনিউটি করতে হবে। ঠিক আছে, তো লিমিট আর কন্টিনিউটির মধ্যে সামান্য একটু পার্থক্য। লিমিটের ক্ষেত্রে যে পয়েন্টে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, যে পয়েন্টে আমি লিমিটটা বার করতে চাইছি সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করলেও হয়, না করলেও হয়। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে যে পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করে না সে পয়েন্টে কন্টিনিউটি হবে না। তার মানে কি, যে পয়েন্টে যে পয়েন্টে আমি লিমিটটা বার করছি সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করতে হবে। শুধুমাত্র এক্সিস্ট করলে হবে না, সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হবে। তোরা এটা করতি, মনে করে দেখ, লিমিট এক্সিস্ট করা, লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l, এটা তোরা বলতি যদি এই দুটো জিনিস হতো, লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, এটা যদি হতো, আর এটাই সমান যদি f অফ a হয়ে যেত, তাহলে তখন কন্টিনিউয়াস বলতে। তাহলে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। তার মানে কি, ওই পয়েন্টটাতেও ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করতে হবে, শুধু এক্সিস্ট করলে হবে না, ফাংশনাল ভ্যালুটা এল এর সঙ্গে সমান হবে, এল এর সঙ্গে। তার মানে দেখ, আমি যে লিমিটের ডেফিনেশন পেয়েছিলাম, এই লিমিটের ডেফিনেশনটা কি ছিল? ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডুলাস অফ হচ্ছে fx মাইনাস l দিস লেস দ্যান এপসিলন হোয়েন এভার কি ছিল? 0 লেস দ্যান মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা ছিল। এক্ষেত্রে কি হবে, এই যে এলটা অ্যাকচুয়ালি, এই যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সেটা যদি এল হতো তাহলে এলটাই অ্যাকচুয়ালি এফ এ চলে আসবে। তার মানে এই ডেফিনেশনটা সব ঠিক আছে। ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মডুলাস অফ fx মাইনাস এফ এ হয়ে যাবে এল এর জায়গায়। দিস লেস দ্যান এপসিলন হোয়েন এভার এই জিরোটা থাকবে না, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। মানে এই জিরোটা, মানে এখানে এইটা মানে তো আমি এর আগের দিন বলেছিলাম এক্স নট ইকুয়াল টু এফ, এক্স এ নয় কিন্তু ডিলিটেড নেবারহুড, কিন্তু এখানে এই নেবারহুডটা হবে, মানে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, মানে এক্স ইকুয়াল টু এটা ইনক্লুডেড হবে, এক্স ইকুয়াল টু এটা ইনক্লুডেড হবে, এক্স ইকুয়াল টু এটা ইনক্লুড করে তোর লিমিটটা এক্সিস্ট করতে হবে। মানে এক্স ইকুয়াল টু এটা ইনক্লুড করার পর লিমিটটা এক্সিস্ট করতে, যদি করে তাহলে তাহলে হবে। বুঝেছিস ব্যাপারটা বুঝেছিস? সেই জিনিসটা সামান্য একটু পার্থক্য, এল এর জায়গায় এফ এ চলে আসবে, আর ওখানে 0 লেস দ্যানটা ছিল, মানে এক্স নট ইকুয়াল টু এ হতো, তো এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কি লিমিট এক্সিস্ট, ফাংশনাল ভ্যালু থাকলো বা থাকলো না ডিপেন্ড করে না, এখানে এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু শুধু থাকতে হবে, হ্যাঁ এক্স ইকুয়াল টু এটাও হবে। ওখানে আগে এক্স নট ইকুয়াল টু এ ছিল, মানে এক্স টেন্ডস টু এ ছিল, এখানে এক্স ইকুয়াল টু এটাও হতে হবে, শুধুমাত্র এইটুকু পার্থক্য। আচ্ছা, আমি এখনো পর্যন্ত যে অঙ্কগুলো করেছি লিমিটের, আগের চ্যাপ্টারে যে কটাই অঙ্ক করি না কেন সেগুলো সব কন্টিনিউটি দেখিয়ে দিয়েছি, লিমিটটা দেখায়নি, অ্যাকচুয়ালি কন্টিনিউটি। লাস্ট অঙ্কটা যেটা করলাম সেটাও হচ্ছে, যদি বলে কন্টিনিউয়াস নয় দেখানো তাও হয়ে যাবে, ওইটা করলেই হয়ে যাবে যেটা করেছি। ওই 0 লেস দ্যান আমি এটা দেখাইনি, 0 লেস দ্যান মডুলাস অফ, আমি দেখ মডুলাস অফ x1 x2 মাইনাস x1 লেস দ্যান ডেল্টা দেখিয়ে দিয়েছি। তা কন্টিনিউয়াস না হলে লিমিট এক্সিস্ট করে না, তোরা অলরেডি জানিস। ঠিক আছে, কন্টিনিউয়াস যদি না, সরি, লিমিট এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস হয় না, তাহলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তার মানে লিমিটটা এক্সিস্ট করবেই।
এগুলো উল্টায়, লিমিট এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হয় না। কিন্তু এর একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়ে যায়, তার কন্টিনিউটিও কন্টিনিউয়াসও হবে, মানে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল দেখিয়ে দিস তাহলে সে অটোমেটিক্যালি কন্টিনিউয়াস, অটোমেটিক্যালি ডিফারেন্সিয়েবল হয়ে যায়। তাহলে আমি আগের যে অঙ্কগুলো, আগের চ্যাপ্টারের প্রতিটা অঙ্কই আমি কন্টিনিউয়াস দেখিয়ে ফেলেছি। তোরা লক্ষ্য করে দেখিস, আগের চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করেছি সবই কন্টিনিউয়াস দেখিয়ে ফেলেছি। কারণ কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে লিমিটটা এক্সিস্ট করবেই, বুঝেছিস? তার মানে আমার যদি এখন অঙ্ক আসে শো দ্যাট দ্য ফাংশন fx ইকুয়াল টু যে এক্স সাইন 1/x when x নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে 0 ইফ যে x ইকুয়াল টু 0, এটা দেখাতে বলে যে কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তাহলে আমি যা প্রুভ করেছিলাম সেটা করলেই হবে। এই অঙ্কটা তো করেছি, ওখানে যা করেছিলাম সেটা করলেই হবে। তবে 0 লেস দ্যানটা যদি লিখে থাকে লিখবো না, যদি ওখানে কোনো কারণে 0 লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা লিখে 0টা লিখবো না, এই যে একই রকম ভাবে প্রুফ চলে আসবে। বা একটু আগে যেটা করলাম শুধুমাত্র সাইন 1/x লিমিটটা এক্সিস্ট করে না, আচ্ছা লিমিটটা এক্সিস্ট না করলে তো কন্টিনিউয়াসই নয়, লিমিটটা এক্সিস্ট না করলে তো কন্টিনিউয়াস নয়, অলরেডি জানিস। তাহলে এটাও দেখানো যাবে সাইন 1/x ইজ নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, যদি কোশ্চেন থাকে শো দ্যাট দ্য সাইন 1/x ইজ নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, x সাইন 1/x নয়, সাইন 1/x। সব এই ধরনের জিনিসগুলো সব করে দেওয়া যাবে, আগে যা যা করেছিলাম সবগুলোই একই রকম ভাবে করে দেওয়া যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এই তোদের কাজ হচ্ছে, আমি কন্টিনিউটির মানে কন্টিনিউটির আবার নতুন করে যে প্রতিটা প্রবলেম করবো, কন্টিনিউটি নতুন মানে কন্টিনিউয়াস নয় কখন বোঝাবো, লিমিটটা যদি আমি বুঝে যাই কন্টিনিউয়াসের সামান্য এইটুকু পার্থক্য, এল এর জায়গায় এফ এ বসবে আর ওই 0 লেস দ্যান এক্স মাইনাস এটা থাকবে না, 0টা থাকবে না, এইটুকু পার্থক্য, বাকি সব সিমিলার। বাকি সব সিমিলার হলে প্রবলেম করার পদ্ধতি টোটালটাই সিমিলার। ইভেন আমি বলছি যেটা আমরা লিমিটের অঙ্কগুলো করেছি মেনলি সেগুলো কন্টিনিউয়াসই দেখিয়ে দিয়েছি। এর প্রথমে যে অঙ্কটা করেছিলাম লিমিট x টেন্ডস টু 3 1/x ইকুয়াল টু 0, ওটাও আমি কন্টিনিউয়াসই দেখিয়েছি। তোরা দেখবে যে x ইকুয়াল টু 3 পয়েন্টে আমি কন্টিনিউয়াস দেখিয়ে দিয়েছি অঙ্কটায়, যা করেছি তাতে x ইকুয়াল টু 3 পয়েন্টে কন্টিনিউয়াস। তুই যদি লাস্টে যদি এরকম লিখে থাকে মডুলাস অফ x মাইনাস a x মাইনাস 1/x মাইনাস 3 ওই গ্রেটার দ্যান 0 যদি লিখে থাকে ওটা লিখবি না, ওটা না লিখলেই তোর টোটাল প্রুফটা চলে আসবে। বুঝতে পারছিস? যদি কোনো জায়গায় লিখে থাকি, যেহেতু লিমিটের অঙ্ক করছিলাম মেবি আমি লিখে থাকতে পারি যে 0 থেকে গ্রেটার দ্যান, জাস্ট ওইটা লিখবি না, না লিখে করে দে, টোটাল অঙ্কটা তোর হয়ে যাবে, প্রতিটা অঙ্ক কন্টিনিউয়াস হয়ে যাবে, তুই দেখবি যেগুলো এখনো পর্যন্ত করেছি, ঠিক আছে? আর যেটা লিমিট দেখায়নি সেটা হচ্ছে মানে লিমিট এক্সিস্ট করে না দেখিয়েছি, সেটাও তোর প্রমাণ করা যাবে কন্টিনিউয়াস নয়, বুঝেছিস? তাহলে এই টাইপের যে রিলেটেড প্রবলেমসগুলো তোকে এখানে একটু দেখতে হবে, এখানেও কন্টিনিউয়াস নয়। যেমন এই প্রবলেমটা পরীক্ষায় এসেছে, পেজ নাম্বার হচ্ছে বল এটা 466 পেজে, ওই fx ইকুয়াল টু sin x is continuous for all values of x, sin x টা all values of x এর জন্য কন্টিনিউয়াস হবে, এটা দেখাতে হবে। এটা দেখা খুব সোজা অঙ্ক। আচ্ছা এটার কি আমরা লিমিট বার করেছিলাম x টেন্ডস টু a তে, এই অঙ্কটার জন্য sin x বা cos x ইয়েটা করেছিলাম লিমিটে? হ্যালো, sin x বা cos x এটা করেছিলাম কি লিমিটেড? আমার মনে নেই। করিনি তাই তো? তাহলে এটা করবি, একই রকম আসবে এটা। হ্যাঁ দেখে নিস, তোরা যদি আমি গতদিন যে ধরনের অঙ্কগুলো করেছিলাম দুই একটা, সেটা তো লিখেও দিয়েছিলাম কিভাবে লিখতে হবে, ওটা যদি লেখা থাকে সেরকম ভাবে সিমিলারলি লিখে চলে যাবি, হয়ে যাবে। বইটা দেখবি, বইয়ে কি করা আছে সিমিলারলি লিখতে থাকবি, দেখবি অঙ্ক হয়ে যাবে। এই কন্টিনিউটির অঙ্কগুলো এখানে যেগুলো আছে পরপর একটু দেখার চেষ্টা করবে। এই যেমন হচ্ছে কন্টিনিউয়াস, এটাই দেখাতে বলেছে। এক্সাম্পল হচ্ছে ওই বল 8.2.6 8.2.7, এই দুটো অঙ্কই দেখবি, দুটো অঙ্কই কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস নয় দেখান, কন্টিনিউয়াস নয় এটা দেখবি, একই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো যেমন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 470 পেজে, এক্সাম্পল 8.2.10 8.2.10 rational relation fx equal to 0 if x is rational, fx equal to 1/x if x is irrational, এইটা and তারপর এটা 8.2.11 8.2.11 ও খুবই ইম্পর্টেন্ট, দুটো প্রবলেমই খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি প্রথম প্রবলেমটা হচ্ছে কোনো জায়গায় কন্টিনিউয়াস হয় না, ঠিক আছে তো, and দ্বিতীয় পয়েন্টে x equal to হাফ পয়েন্টে কন্টিনিউয়াস হয়।
এটা দুটো ভাববি, মানে দুটোই একই রকম ভাবে ডিফাইন্ড আছে, দেখবি র্যাশনাল ইরেশনালের জন্য দুটো একই রকম ভাবে ডিফাইন্ড আছে। ফাংশনের যদি ডেফিনেশনটার দিকে তাকাস, এই যে 8.2.10 পরীক্ষায় এসেছে, এই দুটো অঙ্কই পরীক্ষায় এসছে। এই অঙ্কটা এফ এক্স সম্বন্ধে বলা আছে, এই জিনিসটা 0 এফ এক্স ইজ র্যাশনাল বা ইরেশনাল, এটা কোনো ব্যাপার না, এটা ইরেশনাল বা র্যাশনাল যাই থাক না কেন তাতে কোনো পার্থক্য নেই। ইফ এক্স এক্স ইজ র্যাশনাল, এটা যদি উল্টো থাকতো, এটা 0 ইফ এক্স ইজ র্যাশনাল 1/q এফ এক্স ইজ র্যাশনাল, একই হতো, একই প্রুফ হতো। এইটা বলেছে কোনো জায়গায় এভরিওয়্যার ডিসকন্টিনিউয়াস, বাট এফ এক্স ইকুয়াল টু নেক্সট প্রবলেমটা একই ধরনের, এটা বলা আছে এক্স, এটা বলা আছে ইফ এক্স ইজ র্যাশনাল, নাকি কি বলা আছে, হ্যাঁ এক্স ইজ র্যাশনাল, and এটা হচ্ছে 1 minus x if x is irrational, এটা বলেছে x equal to হাফ পয়েন্টে কন্টিনিউয়াস, বাকি সব জায়গায় ডিসকন্টিনিউয়াস। এই দুটো প্রবলেম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পাবি তুই, কোশ্চেন যদি থাকে তোর কাছে কোশ্চেন ইয়ার দেখবি কোনো না কোনো বার তো দুটো অঙ্ক আসছেই, একবার আসেনি আমি বলছি, অনেকবার এসছে এই অঙ্ক দুটো, খুবই ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন হলো আগেরটা কেন ডিসকন্টিনিউয়াস প্রতিটা পয়েন্টের, এটা কেন কন্টিনিউয়াস পয়েন্টে, বা আমি ইন জেনারেল আমি যদি বলি এফ এক্স একটা ফাংশন, কিছু একটা গিভেন, এখানে কিছু একটা গিভেন হোয়েন এক্স ইজ র্যাশনাল, আর হচ্ছে এটা আর একটা গিভেন হোয়েন এক্স ইজ ইরেশনাল, এটাই দি গিভেন থাকে। এখানে দেখা যাচ্ছে 0 আর কিউ 1/q আছে, কিউ একটা নাম্বার, কিউ হচ্ছে একটা রিয়েল নাম্বার গিভেন, বা কিউ একটা র্যাশনাল নাম্বার গিভেন ধরে নে, আর এটা হচ্ছে ফাংশন অ্যাপেক্স, এখানে দেখ দুটো সংখ্যা আকারে আছে, এখানে দুটো ফাংশন অ্যাপেক্স আকারে আছে। কখন কন্টিনিউয়াস হয় কখন কন্টিনিউয়াস হয় না এটা একটু ভাবতে হবে। আমার নাই এই অঙ্কটা এক্স ইকাল টু মানে এক্স ইকাল টু এফ এক্স সমান এক্স, আর এটা যদি এরকম থাকতো এফ এক্স সমান এটা বলা থাকতো, এফ এক্স সমান হচ্ছে এটা ধর হচ্ছে এক্স স্কোয়ার, এটা আছে 1 মাইনাস এক্স আছে, ইন দ্যাট কেস আমি কি করতাম, এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স আছে, তাহলে কি সেম জিনিস হতো, বুঝছি, বা এটা 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এই জিনিসটা আছে, তাহলে কি প্রবলেমটা কি সেম জিনিস হতো, বুঝেছিস আমি কি বলতে চাইছি, মানে এখানে এটা র্যাশনাল হোক বা ইরেশনাল এটা ম্যাটার করে না, এখানে কি লেখা আছে এক্স ইজ র্যাশনাল আর ইরেশনাল, যে কোনো একটা যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলেও কি বলতাম এক্স ইকুয়াল টু হাফ পয়েন্টে কন্টিনিউয়াস আর বাকি সব জায়গায় ডিসকন্টিনিউয়াস, প্রশ্নটা এই জায়গায়। আমার যে কোনো প্রবলেম যদি এই ফর্মে দেওয়া থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম, এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সামথিং ইফ এক্স ইজ র্যাশনাল, এফ এক্স ইকুয়াল টু সামথিং ইফ এক্স ইজ ইরেশনাল, মানে কখন কন্টিনিউয়াস কখন ডিসকন্টিনিউয়াস, মানে কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস কোন কোন পয়েন্টে। আচ্ছা দ্বিতীয় অঙ্কটা বলতে পারবি, ওই অঙ্কটা না এক্স ইকুয়াল টু হাফ বলা যায়, এটা বলা যাবে, এটা কি বলা যাবে 1/√2 প্লাস মাইনাস, ঠিক আছে, কে বললি, হ্যাঁ 1/√2 পয়েন্ট, অ্যাকচুয়ালি কিছুই না, ব্যাপারটা খুব সোজা, ওই যে দুটোই র্যাশনাল ইরেশনালের জন্য দেওয়া আছে সেই দুটোকে ইকুয়াল টু করে দেয়, মানে র্যাশনাল আর ইরেশনাল পয়েন্টের জন্য কখন ফাংশনটা ইকুয়াল, দেখবি এক্স ইকুয়াল টু 1/√2 জন্য হবে, আর ওই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হাফের জন্য আসবে, বুঝেছিস তো, এইভাবে করা যাবে, একটু ভাববি, এই অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট। আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে, এইগুলো দেখবি প্রথম দিক থেকে প্রবলেমস গুলো তোদের কাজ হচ্ছে দেখা, ডেফিনেশন নতুন করে বোঝার কিছু নেই, ডেফিনেশন সিমিলার টু লিমিট অ্যান্ড প্রবলেমস গুলো দেখ, নেক্সট দিন আমি আবার থিওরেম পড়াবো, আর ডিসকন্টিনিউটি বলে একটা জিনিস আছে ওটা পড়িয়ে, টাইপস অফ ডিসকন্টিনিউটি, বিভিন্ন টাইপের ডিসকন্টিনিউটি হয় সেটা পড়িয়ে আমি কন্টিনিউটি থিওরিতে যাব। আমি বলেছিলাম এই তিনটে চ্যাপ্টার 6 দিন লাগবে, লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, আশা করি হয়ে যাবে, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস আমি করে ফেলতে পারবো 6 দিনের মধ্যে, বোঝা গেল, তোরা একটু কর, আজকে রেখে দিলাম, পরের দিন আবার কথা হবে পড়াশোনা। আচ্ছা ইয়েটাতে জয়েন করে যাস, যারা হচ্ছে মনে করছিস পড়াশোনাটা করতে চাস তারা জয়েন করে যাস, আর যারা মনে করছিস করবো না তারা জয়েন করার দরকার নেই, গুগল ক্লাসরুমে জয়েন করে যাস।